এই মাসে রাধাষ্টমী, জন্মাষ্টমী, গণেশ চতুর্থী। অথচ আশ্চর্যের ব্যাপার, এত শুভ কাজ থাকা সত্ত্বেও এই মাসটাকে কিন্তু অশুভ বলা হয়। এই মাসে কোনো গৃহ নির্মাণ করা যায় না, এই মাসে দেখবেন কোনো গৃহ প্রবেশ করা যায় না, এই মাসে দেখবেন বিবাহ হয় না, এই মাসে দেখবেন অন্নপ্রাশন হয় না, এই মাসে কিন্তু শুভ কাজ হয় না। এটা কিন্তু মাথায় রাখবেন। তবে এই মাসে কি শুভ কাজ হয়? এই মাসে আপনি যদি তীর্থ দর্শনে যান কোথাও, খুব শুভ। ভাদ্র মাসে কেউ যদি তীর্থস্থানে বেড়াতে যায়, খুব শুভ কাজ। কিন্তু এই সময় পূজা পাঠ খুব ভালো, গঙ্গা স্নান ভালো, এগুলো ভালো। তবে শ্রাবণ মাসে একটা বিখ্যাত ব্যাপার আছে, এটা আপনাদের জানতে হবে। ভাদ্র মাসে সেটা জানতে হবে। শ্রাবণ মাসে দেখবেন শাক খেতে নেই। কারণ আপনারা যারা ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়বেন বা স্কন্দ পুরাণ পড়বেন, তাতে পরিষ্কার করে বর্ণনা করা আছে যে শ্রাবণ মাসে শাক খেতে নেই। গত মাসটা যেটা চলে গেল, ওই মাসে কিন্তু শাকের মধ্যে ব্রহ্মা অবস্থান করেন। কিন্তু ভাদ্র মাসে একটা জিনিস খেতে নেই, অনেকে জানেন কিনা জানি না, ভাদ্র মাসে কিন্তু দই খেতে নেই। আজকে হয়তো শাস্ত্রের কাজে দই দিয়েছে, কিন্তু মাথায় রাখবেন যে যারা মানেন তারা জেনে রাখবেন, যারা শাস্ত্র পড়েন, ভাদ্র মাসে কিন্তু কোনো মতে দই খাওয়া যায় না। কেন খাওয়া যায় না? দই খেলে শ্লেষা হয় এই ভাদ্র মাসে, চিকিৎসকগণ বলছেন। আর শাস্ত্র বলছে এই সময় দইয়ের মধ্যে কিন্তু বাবা শিব বর্তমান থাকেন। দইয়ের মধ্যে বাবা শিব বর্তমান ভাদ্র মাসে, স্কন্দ পুরাণ বলছে। এই জন্য কিন্তু ভাদ্র মাসে দই খাওয়া একেবারে উচিত নয়। আর দেখবেন আশ্বিন মাসে দুধ খাওয়া উচিত নয়। দুধের মধ্যে ভগবান বিষ্ণু বাস করেন, এই জন্য আশ্বিন মাসে দুধ খেতে নেই। কার্তিক মাসটা দামোদর মাস, ওই মাসে দেখবেন মাসকলাই, বরবটি, শিম, হ্যাঁ, এগুলো দেখবেন খেতে নেই। এটা হচ্ছে দামোদর মাস। ওই মাসে যারা মাছ খায় তাদের মাছ পর্যন্ত খাওয়া উচিত নয়। কেন? কার্তিক মাসে মাছের শরীরে দেখবেন বড় বড় ঘা হয়, ওই জন্য মাছ খেতে নেই। কিছু নিয়ম আছে আমাদের সংসারে, শাস্ত্র অনুযায়ী সেগুলো মানতে হয়, আমাদের জীবন কিন্তু সুন্দর হয়। মানুষ যদি মারা যায় তবে তিনভাবে তার সৎকার করা হয়। এইদিকে তাকাবেন। আপনারা এইটা দেখে অভ্যাস, এইদিকে আপনারা এইটা দেখে অভ্যাস আছেন, আমাদের কেউ যদি মারা যায় তাকে সমাধি দেওয়া হয়, অথবা কেউ যদি মারা যায় তাকে দেখবেন আগুনে পোড়ানো হয়, অগ্নি সৎকার করা হয় শ্মশান ঘাটে। কিন্তু যদি আপনি ভারতের উত্তর দিকে যান, তাহলে দেখবেন কোনো মানুষ মারা গেলে ওদেরকে কিন্তু জলের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়। কিরকম না, যদি কেউ মারা যায় তাহলে বড় নদীতে দুটো নৌকার মধ্যে একটা মানে মাচাটাকে সাজিয়ে মাচাটাতে ওই মৃত ব্যক্তিকে শুয়ে দেওয়া হয়। তারপর যখন মাঝ নদীতে যায়, দুটো নৌকা সরে যায় আর মাঝখানে মৃতদেহটা জলের মধ্যে পড়ে যায়। এটাকে বলা হয় সলিল সমাধি। এটা ভারতের উত্তরে গেলে দেখতে পাবেন, ওইদিকে অগ্নি সৎকার নেই। খুব মাথায় রাখবেন কথাগুলো। আমাদের সনাতন ধর্মে কিছু কিছু নিয়ম আছে, এগুলো জানতে হবে। আর দেখবেন সমাধি কাদের দেওয়া হয়? যারা বৈষ্ণব মানুষ, যারা ভগবানের আচার বিচার করেন, বৈষ্ণব মানুষ, তার সমাধি দেওয়া হয়। আর একটা দেখে নেবেন, আগুনে যাদের পোড়ানো হয়, যারা সৎকার করতে যান শ্মশান ঘাটে, এটা আপনাদের জানা আছে কিনা জানি না, যখন দেখবেন যিনি পুত্র, যিনি দেখবেন আগুন দেবেন চিতাতে, তিনি তিনবার দেখবেন আগুনটাকে নিয়ে পরিক্রমা করতে হয় চিতার পাশে। আর আগুনটা নিয়ে বলতে হয়, হে ব্রহ্মা, অগ্নিকে ব্রহ্মা বলা হয়, হে ব্রহ্মা, আমার পিতা জীবিত থাকাকালীন বা আমার মাতা জীবিত থাকাকালীন যদি কোনো অন্যায় করেছে, যদি কোনো পাপ করেছে, তুমি আমার পিতা মাতাকে ক্ষমা করে দাও। এটা বড় আমরা কেউ জানিও না, কেউ বুঝিও না, কেউ করিও না। শাস্ত্র পরিষ্কার করে বলছে, যখনই কেউ মারা যাবে এবার থেকে, যখনই ছেলে সৎকার করতে যাবে, যখনই চিতাতে আগুন দেবে, তখন চিতার চারিদিকে তিনবার ঘুরে অগ্নিটাকে নিয়ে প্রণাম করে বলতে হবে, হে ব্রহ্মা, হে অগ্নি, আমার পিতা বা মাতা জীবিত থাকাকালীন কোনো অন্যায় করে থাকলে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও। এরপর একটা কৃষ্ণ শিক্ষা আছে, তিনি বলবেন যে এরপরে আমাকেও একদিন এখানে আসতে হবে, আমি যদি কোনো পাপ করে থাকি আমাকে ক্ষমা করে দিও। তার মানে কি, তিনিও চেতন পেয়ে গেলেন যে শুধু বাবা মা এসছে তা নয়, একদিন কিন্তু আমাদেরও এইখানটাতে আসতে হবে। কত শিক্ষামূলক জিনিস আছে, আমরা কেউ বুঝিও না, কেউ করিও না, শুধু করতে হয় করি। নিয়ম কিন্তু করি অনেক কিছু, নিয়মের মানে কিছু জানি না। যদি জেনে করেন তবে কিন্তু আপনার লাভ আছে। আসুন আমরা আজকে কীর্তনের আসরে মায়েরা সবাই মিলে একটু আমরা গান গাইব। মানে মহাপ্রভু বলেছেন 10-5 সবাই মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এই মাসে একটা একাদশী পড়েছে, ওই একাদশীটার নাম হচ্ছে অজা একাদশী। এই একাদশীটা আপনারা অবশ্যই পালন করবেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। একাদশীটা অবশ্যই পালন করবেন। 18ই ভাদ্র পড়ছে, কিন্তু এই মাসের একাদশী পালন করলে কিন্তু আপনার মাথায় রাখবেন, এই মাসের একাদশী পালনটা করলে আপনার ভগবান বিষ্ণুর কৃপা পাবেন। শুধুমাত্র সব দেবতার পুজো করবেন তা নয়, গণেশের পুজো কিন্তু করতে হয়। কেন বলুন তো? সব দেবতার আগে গণেশকে পুজো করতে হয়। গণেশাদি পঞ্চদেবভ্যো নমঃ। যদি কোনো ব্রাহ্মণ মণ্ডলী এখানে থাকেন তাহলে বুঝতে পারবেন। দেখবেন গণেশকে সবচাইতে আগে পুজো করা হয়। গণেশ চতুর্থী লাগছে, মায়েরা বাড়িতে বাড়িতে গণেশের মূর্তি আনবেন।
গণেশের কৃপা হলে কি হয় একটু বলে দিই, তাহলে বুঝতে পারবেন। গণেশের মূর্তি বাড়িতে আনবেন, যদি গণেশের মূর্তি না থাকে গণেশের চিত্রপট মানে ছবি আপনি পুজো করতে পারেন। 9ই ভাদ্র 26শে আগস্ট, লাগছে কটার সময়? দুপুর 11টা 12টার মধ্যে, এবং পরের দিন কিন্তু 2:20 ছাড়ছে, সূর্য উদয় পাচ্ছে বলে কিন্তু 10ই ভাদ্র আপনাকে গণেশ চতুর্থী মানতে হচ্ছে। দেখুন গণেশের পুজো হয় কেন প্রথম না, গণেশের যখন মাথাটা কেটে গিয়েছিল, গণেশের শরীরে কার মাথা বসানো হয়েছিল জোরে বলুন মায়েরা? হাতির মাথা বসানো হয়েছিল। এখন মা দুর্গা মনে মনে ভাবছে আমার ছেলের মাথায় হাতির মাথা বসানো হলো, তাহলে আমার ছেলেকে তো কেউ সম্মান করবে না, মায়ের তো একটু চিন্তা থাকবে। মা তখন খুব কাঁদছে, দেবতারা বললো মা কোনো চিন্তা নেই, ব্যবস্থা করে দিচ্ছি। বলে কেন? সব দেবতার আগে তোমার গণেশকে পুজো করা হবে। একটু গণেশের সম্পর্কে, যারা কীর্তন শুনতে এসছেন, গণেশের সম্পর্কে শাস্ত্রের কয়েকটা কথা বলবো। প্রথম শুনে রাখবেন, সংস্কৃত ভাষায় বলবো, ছোট ছোট করে আপনারা মনে নিয়েবেন। গণেশ হচ্ছে খর্বং। খর্বং মানে কি মায়েরা? খর্বং মানে কি? মানে গণেশ বেটে। গণেশ কিন্তু খুব লম্বা নয়, বার করে শুনবেন, গণেশ কিন্তু খুব লম্বা নয়। খর্বং মানে বেটে। এইবার বলছে যে গণেশ যেমন বেটে, বলছে লম্বদরম সুন্দরম। লম্বদরম সুন্দরম। লম্বদর কাকে বলে? এই যে লম্বদর, যদি আপনার মনে হয় যে কাউকে গালি দেব, লম্বদর বলে দিতে পারে। কি করে বলুন তো? লম্বদর হচ্ছে যার বড় ভুঁড়ি থাকে তাকে লম্বদর বলা হয়। এবার আপনার সঙ্গে ঝগড়া হয়েছে, সে ভাষা বোঝে না, আপনি বলে দিতে পারেন যে এই লম্বদর যাচ্ছে, কিন্তু লম্বদর মানে যে ভুঁড়িয়াওয়ালা লোক। কিন্তু দেখুন সবাইকে ভুঁড়িতে মানায় না, কিন্তু এইদিকে কীর্তন শুনতে এসছেন, সবাইকে ভুঁড়িতে মানায় না। দেখবেন যার এখানে মাংস নাই, ওখানে মাংস নাই, ইয়া বড় একটা ঝুড়ির মতো ভুঁড়ি নিয়ে বসে আছে, তাকে দেখে লোকে হাসে। কিন্তু গণেশের এত সুঠাম দেহ যে ছোট্ট ভুঁড়িটাতে গণেশকে কিন্তু মানায়। এই জন্য বলছে লম্বদরম সুন্দরম, গণেশকে মানায়। দেখবেন যে কোনো পশু পাখি বা যে কোনো প্রাণীর যখন লালা বের হয়, ওই লালার মধ্যে একটা গন্ধ থাকে, দুর্গন্ধ থাকে। কিন্তু শাস্ত্র বলছে মধুপ, তার মানে কি? বলছে গণেশজির যে মাথাতে হাতি রয়েছে, হাতির লালার মধ্যে একটা সুগন্ধ থাকে, মধুর মতো মাদকতা থাকে। ফুলের মধ্যে যেমন ভ্রমর ঘুরে ঘুরে বেড়ায়, ঠিক সেরকম গণেশের যে মাথা হাতি, তার মধ্যে যেন ভ্রমর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কেন? ওই মাদকতার জন্য, ওই লালাটার জন্য, লালাটার সুগন্ধ পাবার জন্য। কি সুন্দর ব্যাখ্যা করছে দেখুন। আবার দেখুন গণেশের কিন্তু দাঁত আছে। মায়েরা জলে বলুন হ্যাঁ না না। আপনার মা দুর্গা পূজা এখানে নিশ্চয় হয়, তো দেখবেন গণেশের দাঁত আছে, দুটো দাঁত দেখতে পান। কিন্তু পুরাণ বলছে গণেশের দুটো দাঁত নয়, গণেশের কিন্তু একটা দাঁত। এবং গণেশের দাঁতের মধ্যে একটু রক্তের চিহ্ন আছে। কেন? ওই দাঁত দিয়ে গণেশ দৈত্য দানবকে হত্যা করে দিয়েছে, এই জন্য তার দাঁতের মধ্যে একটু রক্ত থাকে। সেই রক্তটা শোভাবৃদ্ধি করবার জন্য আবার তার মধ্যে গণেশের যে মাথা, তার মধ্যে একটু সিঁদুরের আভাও দেওয়া হয়। দেখবেন গণেশের মূর্তি দেখবেন যারা তৈরি করে, দেখবেন সিঁদুরের মতো আভা দেয়। আবার কি বলছে যে শৈল সুতা সুত বন্দে শৈল, খুব কথাগুলো সহজ করে বোঝাবো। বন্দে শৈল সুতা সুত মানে বন্দনা করো। শৈল মানে কি? পাথর। কিন্তু শৈল মানে এখানে বলছে যে পর্বত। কি পর্বত মায়েরা? হিমালয় পর্বত। হিমালয় পর্বতে কন্যার নাম কি? হিমালয় কন্যার নাম কি? উমা মা দুর্গা। হিমালয় কন্যা নয় দুর্গা, তাহলে উমা। তাহলে বলছে শৈল সুতা মানে হিমালয়ের কন্যা, সুত তার পুত্র গণেশ, তাকে আমরা বন্দনা করি। এই জন্য গণেশজির পুজো অবশ্যই করবেন। কিন্তু মাথায় রাখবেন মায়েরা, খুব সুন্দর করে বলে রাখি, গণেশের মূর্তি যদি কিনে আনতে পারেন তো ভালো। গণেশ চতুর্থীতে আপনার সংসারের লাভ আছে। কিন্তু গণেশের মূর্তিটাকে আপনি স্নান করাবেন পঞ্চামৃত দিয়ে। কি কি একটু বলে দিই, মন দিয়ে শুনবেন। চিনি, মধু, দুধ, ঘি, দই কিংবা গোলাপ জল দিয়ে গণেশকে থালাতে করে স্নান করাবেন। স্নান করানোর পর একটা ছোট্ট চৌকির উপরে আলপনা দিয়ে তারপর লাল কাপড়ের উপরে গণেশজিকে বসাতে হয়। পূজা পদ্ধতি গণেশের যদি কেউ করেন, আমরা অনেক কিছু নিয়ে ঘাটাঘাটি করি, ওই জন্য বলতে পারছি, আমি খুব সংক্ষেপে বলে দিলাম। গণেশজিকে বসাবেন। বসানোর পর কি করবেন মায়েরা? গণেশের প্রিয় ফল ফুল হচ্ছে কিন্তু দেখবেন জবা ফুল। গণেশকে যদি জবা ফুলে মালা দিতে পারেন না, গণেশ খুব খুশি হয়ে যায়। আর গণেশের প্রিয় ফল হচ্ছে কলা এবং নারকেল। আর গণেশের প্রিয় খাবার হচ্ছে কিন্তু লাড্ডু আর মোদক। এটা গণেশকে দিলে গণেশ খুব খুশি হয়ে যায়। গণেশকে যখন বসাবেন বাড়িতে পুজো করার সময় উত্তর পূর্ব মুখে বসাবেন, মানে যেটাকে ঈশান কোণ বলা হয়। উত্তর পূর্ব মানে ঈশান কোণে বসা হয়। এই জন্য গণেশের পূজা আপনারা বাড়িতে বাড়িতে করুন। একটা ঘট পাতুন, গণেশজিকে আহ্বান করুন। আর ওং গাং গণেশায় নমঃ এই কথাটি আপনি 3 বার বলবেন। ওং গাং গণেশায় নমঃ। 108 বার বললে ভালো, অত সময় নেই, আপনারা 3 বার বলবেন। তবে গণেশের পুজোতে কিন্তু তুলসী পাতা কেউ দেবেন না মায়েরা।
মাথায় রাখবেন, গণেশের পুজোতে তুলসী পাতা লাগে না। কেন বলুন তো? গণেশ সিদ্ধান্ত নিয়েছিল, একদিন ধ্যান করছিল, আমি জীবনে বিয়ে করব না, কিন্তু তুলসী দেবী ওই রাস্তা দিয়ে পেরোতে পেরোতে গণেশকে দেখে আকৃষ্ট হয়ে বলল, আমি তোমাকে বিবাহ করতে চাই। গণেশ বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি চিরকুমার থাকবো, আমি বিবাহ করবো না, তুমি আমাকে বিবাহ করতে চাও? অভিশাপ দিলাম, তোমার দৈত্য স্বামী হোক। ওই জন্য দেখবেন গণেশের অভিশাপে তুলসীর স্বামী দৈত্য শঙ্কচূড় হয়েছে। গণেশের অভিশাপে সে যখন থেকে অভিশাপ দিয়েছে তুলসীকে, তুলসীও সিদ্ধান্ত করেছে, তোমাকে অভিশাপ দিলাম, তুমি যে বিয়ে করবো না বলেছিলে, তোমার একের চাইতে অধিক বিয়ে হবে। এই জন্য গণেশের দুটো বউ, একটা ঋদ্ধি একটা সিদ্ধি। গণেশজির ডান দিকে দেখবেন সিদ্ধি বসে থাকে, আর বাঁ দিকে ঋদ্ধি বসে থাকে। আচ্ছা বলুন তো মায়েরা, আপনাদের এখানে নাই, এক জায়গায় আমি গান করতে গিয়েছিলাম, তো স্বামী বসে আছে, দুজন স্ত্রী, দুজন বিয়ে করেছে, তো ডান দিকে একজন বাঁ দিকে একজন। স্বামী এরকম করে বসে আছে সোজা, তখন ডান দিকে যে বসে আছে, এই দিকে তাকাও, আবার বাঁ দিকে জন বলছে, ওই দিকে কি দেখছো, এই দিকে তাকাও। এখন দেখুন, গণেশ যখন সিদ্ধির দিকে তাকায় তখন গণেশের সুরটা ডান দিকে চলে যায়, আর গণেশ যখন ঋদ্ধির দিকে তাকায় তখন গণেশের সুরটা বাঁ দিকে যায়। ওই জন্য গণেশের দেখবেন দুরকম সুর দেখতে পাবেন, কোথাও কোথাও ডান দিকে, কোথাও কোথাও বাঁ দিকে। আপনার প্রশ্ন করবেন কোন দিকে সুরটা বাড়িতে রাখবো, দেখুন এবার কোনটা রাখবেন আপনাদের বিচার। বলছে গণেশ সিদ্ধিদাতা গণেশ যিনি, ডান দিকে সুর সিদ্ধিদাতা গণেশ। আর ঋদ্ধি মানে সমৃদ্ধি বাড়ায়, ঘরের সমৃদ্ধি, সংসারের সমৃদ্ধি বাড়ায় যদি বাঁ দিকে সুর থাকে। আপনার বিচার করুন, আপনার বাঁ দিকে রাখবেন না ডান দিকে রাখবেন, সেটা আপনাদের বিচারের মধ্যে আমি রেখে দিলাম। বলুন, গণেশ দেব কি? গণেশ দেবতা কি? গণেশ দেবতা কি? ঘর হতে বাহিরিয়াতে ওচালো ঠেকিল মাথে, হাঁচি জেঠি না মানিলাম বাঁধা। মায়েরা, প্রাচীন লোকের কথা, ঘর থেকে বেরোনোর সময় কেউ যদি জোরে হেঁচে দেয়, আপনার কি বলেন? একটু বসে নে, জল খা, তারপর যাবি। ঘরের চালটা যদি থেকে, আপনার কি করেন? একটু বসে যান, তারপর যান, তাই তো? এখন আর চাল ঠেকার চান্স নাই, সব তো দালান হয়ে গেছে, আগে ছিল। আবার দেখবেন কি বলছে, শুকনো নদী শুকনো না, শুকনো ডালে ডাকে কা, পথে যদি দেখো মুকুন্দ চাপা, এক পা না বাড়াও বাপা। এগুলো কিন্তু ভালো কথা। বলছে শুকনো নদী, ঘর থেকে বেরোনোর সময় নদী দেখলেন শুকনো, জল নাই। আর কি শুকনো না, প্রাচীন মানুষের কথা কিন্তু আমার নয়। শুকনো না মানে শুকনো নৌকা, নদীতে নাই। আর শুকনো ডালে যদি কাক ডাকে, যাত্রা ভালো হয় না। আর পথে যদি দেখো মুকুন্দ চাপা, মানে যে ব্যক্তির মুচ দাড়ি কিছুই হয়, আমাদের আছে কিন্তু, আপনার ভয় খেয়ে যান না যে তাহলে বেটা ওনারই নেই, এদের নেই। বলছে পথে যদি দেখো মুকুন্দ চাপা, মানে যার মুচ দাড়ি হয় না আর কি, জীবনে যে কামায় না, তাকে দেখলে কিন্তু, এটা কিন্তু যদি কেউ এখানে থাকেন তারা রাগ করবেন না, কারণ এটা আমার কথা নয়, প্রাচীন মানুষের কথা। বলছে যদি দেখো, আর কি ঘর থেকে বেরোনোর সময় যদি ব্রাহ্মণ দেখতে পায় আর গাভী দেখতে পায়, যাত্রা ভালো হয়। আর কি বলছে, ঘর থেকে বেরোনোর সময় কোনো মেয়ে মাথায় কাপড় দিয়ে থাকে, সেরকম মেয়ে দেখলে যাত্রা ভালো হয়। আপনাদের এখানে প্রায় জনের মাথা কাপড় আছে, যাদের নাই তারা গরমের জন্য নিতে পারে নাই। তো একটা কথা বলে কি, মায়েরা, মাথার কাপড়টার নাম কি বলুন তো? সভ্যতা। এটার নাম লজ্জা। দেখুন, আপনার ছেলে যদি লোককে গাল দেয়, আপনার মাথায় কাপড় না থাকে, লোকে বলে তোর মায়েরই লজ্জা নেই, তো তোর লজ্জা থাকবে কি করে? তার মানে কি, এটা লজ্জা। তো আমার মায়ের মা বেঁচে ছিল, 95 বছর বয়স, মাথার কাপড়টা এখানে ছিল। আমার মা, তিনি বেঁচে ছিলেন, মারা গেছেন 2 বছর, তার বয়স হয়েছিল প্রায় 80-র উপরে। আমার মা কিন্তু মাথার কাপড়টা এখানে নিতেন। আমার কাকিমা এখনও বেঁচে আছেন, তার বয়স প্রায় 65-70, তিনি কিন্তু মাথার কাপড়টা খোপা মানে বাম্পার পর্যন্ত এলো। এখন যারা বাড়িতে এসছে, বাম্পার টাম্পার নেই, সব হাইওয়ে রোড হয়ে গেছে। আবার দেখবেন ভাসুর দেখলে মেয়ের আগে পর্দা নিত, এখন আর নেয় না। কেন বলুন তো? যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। মানে বর্দা হবার থেকে পর্দা আর নাই। একবারে দেখে নেবেন, কৃষ্ণকে কেনবার জন্য কোনো টাকা পয়সার দরকার হয় না। কৃষ্ণ বলছে, কেউ যদি একবার রাধা নাম করে, তাহলে বিনামূল্যে আমাকে কিনে নেয়। সবাই শুনবেন। এই জন্য দেখবেন মায়েরা, এইদিকে দিকে, ও বাবা, এই যে বাচ্চা, এইদিকে থাকা, এইদিকে থাকা মায়েরা, একবার সকালবেলায় যাকে দেখবেন না কাল থেকে, রাধে রাধে, সে যদি না বলে, আপনি বলে যাবেন। 10 বার বলবার পর দেখবেন ও রাধে রাধে বলবে। আমি দেখেছি কোনো কোনো বাড়িতে সকালবেলা হলে ঝগড়া শুরু হয়, আর কোনো কোনো বাড়িতে সকালবেলা হলে মঙ্গল আরতি ভগবানের নাম হয়। অনেক জায়গাতে আমি গেছি কীর্তন করতে, সেখানে দেখতে পাই যার বাড়িতে বাসা, সকালবেলায় মঙ্গল আরতি হচ্ছে, পাশের বাড়িতে ঝগড়া হচ্ছে। কিন্তু মঙ্গল আরতি শুনতে শুনতে পাশের বাড়ি যারা ঝগড়া করছিল, তারা এক সময় কৃষ্ণ নাম শুনতে শুনতে তারও কিছু উন্নতি হয়েছিল। ওই জন্য আপনি শোনাবেন, যদি কেউ না শোনে। যেমন ধরুন আপনার মোবাইলে কল করেন, কি বলেন? হ্যাঁ, হ্যালো হ্যালো বলার দরকার নেই, কি বলবেন? রাধে রাধে। যদি ওপর থেকে ওপাশ থেকে বলে, কবে থেকে রাধে রাধে বলি? বলে আজ থেকে বললাম, তুইও চালু করে দে। 10 বার বলতে বলতে ও দেখবেন এক সময় রেগে বলবে, হ্যাঁ রাধে রাধে। ও যদি একবার রাধে রাধে ফেসে যায়, ও দেখবেন রাধে রাধেই বলবে। এই জন্য বারবার বলবো মায়েরা, আপনারা কাল থেকে যখনই ফোন করবেন বা কাউকে দেখবেন না, একটু রাধে রাধে বলবেন। বৃন্দাবনে আপনারা সবাই জানেন প্রেমানন্দ দাস বাবাজি,
নাকি প্রেমানন্দ মহারাজ কতদিন ধরে কিডনিগুলো নেই? 17 বছর ধরে না? এই কথাটা আমি যখন বলেছি ইউটিউবে এক দুজন মন্তব্য করেছে, বাবারে তাই কখনো হয়? এটা মিথ্যা কথা। তার মানে কি বলুন তো, পড়াশুনো করেও না, কোনো ব্যাপার জানেও না, এরকম ব্যক্তি কিছু আছে, না জেনেই দেখবেন মন্তব্য করে। এই জন্য আমি আপনাদের বলতে চাই, সকালবেলায় যে যাকে দেখবেন রাধে রাধে বলবেন। এই যে রাধে রাধে বললে কৃষ্ণকে বিনামূল্যে, আপনি নিজের মনে বলবেন রাধে রাধে, ছেলেকে ওঠাচ্ছেন ঘুম থেকে, রাধে রাধে ওঠ বাবা, ওঠ স্কুলে রাধে রাধে ওঠ। ও যদি শোনে না, আপনার ছেলের লাভ হবে, আপনারও লাভ হয়ে যাবে। সবাই লক্ষ্য করুন, যেই না কৃষ্ণ রাধা নাম শুনেছে, পালকি পাঠিয়েছে, এই দারোয়ান এ পালকি পাঠিয়ে দাও, কে আমার সাধনার নাম রাধারানীর নাম আমি সাধনা করেছি তার নাম করেছে, ডেকে নিয়ে সবে। যেই না ধরে নিয়ে এলো, সবাই তাকালে। এই জায়গাটি সবাই লক্ষ্য করবেন, যারা কীর্তন শুনছেন খুব মাথুরের জায়গাটা লক্ষ্য করবেন। মাথুর লীলার যে কত সহজ আর বোঝাতে পারলে কত মজা আছে একটু শুনবেন ধীরে। রাধারানী আহা বিন্দে দুতি যেই না গোবিন্দের কাছে গেছে, সবাই তাকালে। বিন্দে দুতি মাথায় কাপড়টা নিয়েছে, আড়াল থেকে দেখতে পেল কৃষ্ণ মথুরাতে কুবজাকে রানী করেছে। কুবজার নাম শুনেছেন মায়েরা? জোরে বলুন, কুবজার নাম শুনেছেন? কুবজা কংসের চরণ সেবা করত, কৃষ্ণকে ডাকতো। কৃষ্ণ যখন কংসকে বধ করলো, তখন কুবজা বলল আমাকে উদ্ধার করো। বলে কি করে? না আমার পিঠে একটা কুজ আছে, আমি দেখতে সুন্দর কিন্তু পিঠে কুজ আছে, কুজটা তুমি নষ্ট করে দাও। কুবজার চুলের মুঠি ধরে কৃষ্ণ যে না পায়ে করে জোরে হাঁচকা দিয়েছে, অমনি কুবজের বাঁকা কুজ ভালো হয়ে গেছে। এখানে তত্ত্ব কি? যাদের বাঁকা বুদ্ধি আছে, কৃষ্ণচরণে মতি নাই, যদি একবার কৃষ্ণের নাম করতে পারে, তবে তার বাঁকা বুদ্ধি পর্যন্ত সোজা হয়ে যায়। এর থেকে খুব সুন্দর শিক্ষা দিল। দেখুন, কুবজা বসে আছে, সবাই থাকেন, কুবজা বসে আছে কৃষ্ণের পাশে, সঙ্গে সঙ্গে বিন্দে দুতি গেছে, বিন্দে দুতি গিয়ে দাঁড়িয়েছে, যে কি ব্যাপার? তখন বলছে যে রাজামশাই কিছু বলছেন? কৃষ্ণ জিজ্ঞেস করছে রাজা হয়ে, বিন্দেকে চিনতে পারে না, কেন বলুন তো? মাথায় কাপড় দিয়ে আছে তো, এমনি করে চিনতে পারে নাই। কৃষ্ণ বলছে কি ব্যাপার, কোথা থেকে এসছো? যে দেশ থেকে এসছো সেই দেশের নাম কি? সেই গ্রামের নাম কি? সেই রাজার নাম কি? বিন্দে বলল তোমার অনেক প্রশ্ন, উত্তর কিন্তু একটা, আমি ভুলে গেছি। কৃষ্ণ বলল তাই কখনো হয়? কেউ যদি একই বলছে কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী, এখানে এসে সব ভুলে গেছি। আমি আগে বললাম মাথুরের কত ব্যাখ্যা আছে দেখুন। বিন্দে বলছে কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী, এখানে এসে সব ভুলে গেছি, এখানে সব ভুলে গেলাম। কৃষ্ণ বলছে তাই কখনো হয়? এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে, পূর্বের কথা কি তার নাহি থাকে মনে? এই যেমন আমি এখান থেকে বীরভূম থেকে আপনাদের বর্ধমানে এলাম, এটা বর্ধমান তো, বর্ধমানে এলাম। এখন যদি জিজ্ঞেস করেন প্রদীপবাবু কোথা থেকে এলেন, আমি যদি বলি আমার ভুলে গেছি, তাহলে আপনি কি বলবেন? এর মাথায় কোনো দোষ আছে বোধহয়। সঙ্গে সঙ্গে বলছে আপনার মথুরাপুরীতে আছে এক অদ্ভুত ক্ষমতা, এখানে যে এসেছে সেই ভুলেছে তার পূর্বের কথা, আমি একা নই, তুমিও। তুমিও তো বৃন্দাবন থেকে এসে ভুলে গেছো, আমিও ভুলে গেছি। মানে কৃষ্ণকে একটা খোঁচা মারলো। বলছে আচ্ছা বলছিলাম কি তুমি কি জন্য এসেছো? বলছে আমাদের একটা টিয়া পাখি হারিয়ে গেছে। এই যে সুখ পাখি, সুখ পাখি বলেন না আপনাদের এখানে 24 পর হয়, সারি সুখ জাগায় বলে না, সুখ সারি জাগাচ্ছে, এই সুখ পাখিটা কি? টিয়া পাখি। তো বলছে আমাদের একটা টিয়া পাখি হারিয়ে গেছে। টিয়া পাখি? বলে হ্যাঁ। কিরকম? আচ্ছা বাবা কিছু মনে করবেন না, এই দিকে তাকাবেন, মায়েরা কিন্তু এগুলো বেশি করে, তবে 2-4 জন মাকে কিন্তু আমি দেখতে পাচ্ছি, চোখ আমার খুব খারাপ। আমি 10,000 মানুষ দেখি আমার আসরে, আপনারা ইউটিউবে সার্চ করে দেখবেন, এক একটা আসরে 8 থেকে 10,000 মানুষ হয়। আমি 10,000 মানুষকে দেখি, এই 10,000 মানুষকে দেখে কীর্তন করি, খুব জোরে চিৎকার করতে হয় তখন, খুব জোরে, নেতার মতো বক্তৃতা, মানে বড় বড় খুব জোর চিৎকার। কিন্তু আপনাদেরকে কম হয়েছে বলে একটু আস্তে আস্তে গাইতে হচ্ছে, ভালো লাগছে, আমার কষ্টটা কম হচ্ছে। একটু আপনাদের বলে যাই, মায়েদের একটা দেখবেন, অনেকে কিন্তু দেখতে পাচ্ছি নারী হয়ে যদি, যিনি কিন্তু উল্টে উল্টে পড়ছেন, তিনি ভাবছেন বেটা খালি আমার দিকেই তাকাচ্ছে, ফাঁকিবাজ ছেলের দিকে তো মাস্টারমশাই বেশি তাকায়। আবার দেখবেন কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না, বাবাদের সুবিধা নয়, মায়েদের ভালো সুবিধা আছে। কীর্তন শুনতে সে কোনো মায়ের ঘুম এলে, ও আবার দেখবেন কোনোদিন মাথায় কাপড় নেয় না, দেখবেন সেই দিনটাতেই মাথায় কাপড়টা নিয়েছে। পাশের মেয়েটা বলছে দিদি তুমি ঘুমোচ্ছ? বলে ঘুমোই নাই, ধ্যান করে করে শুচ্ছি। এমন ধ্যান করে শোনো না, লম্বা হয়ে পড়ে যাবে, তখন আবার তোমাকে তুলে নিয়ে যেতে হবে। একটা ছোট্ট কথা আপনাদের বলে যাই, ঝাড়খণ্ডে আমি প্রচুর গান আগে করতাম, এখন সময় দিতে পারি না। আপনাদের আশীর্বাদে 365 দিনে প্রায় 300 দিন মতো গান আমার হয়। 300, এখন যদি আমি আপনাদের আশীর্বাদে ইচ্ছা করি বা ভগবানের কৃপা যদি থাকে, প্রতিদিনই গান করা যায়।
কিন্তু যেহেতু শরীর বলে কথা তাকে একটু ইয়ে দিতে হয়। তা আপনাদের বলে রাখি, ঝাড়খণ্ডে আমি একটা জায়গাতে রামনবমীর সময় প্রতি বছর গান করতাম। তো আমি 7 বছর গান করার পর কমিটিকে বললাম, দাদা এবার আমাকে রেহাই দিন, এবছরটা করলাম আর বলেন না। বলছে এবছর একজন রামায়ণ পাঠক আসছে, খুব বয়স্ক, একটু শুনবেন। আমরা ঠিক আছে, যেখানে দেখি বেছাই উড়ায় দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন, কিছু পাবো, একটু জ্ঞান পাবো। তখন আমার অনেক কম বয়স ছিল। এখন ঝাড়খণ্ডে একটা জায়গাতে গান করছি, নাম করবো না, ক্যামেরা হচ্ছে, ধরা পড়ে যাবে। তো লক্ষ্য করুন, রামায়ণ পাঠক গিয়ে বলছে যে রামায়ণ পাঠ করবে বেলা 4টা থেকে 7টা, আর আমাকে 7টা থেকে 10টা পর্যন্ত আমার কীর্তন। আসতে বাবা এইদিকে, রামায়ণ পাঠক রামায়ণ পাঠ করবে 4টা থেকে 7টা, আর আমার কীর্তন 7টা থেকে 10টা। আচ্ছা বলুন তো, আপনাদের এখানে যদি বাড়িতে 4টা থেকে 7টা রামায়ণ হতো আর 7টা থেকে 10টা কীর্তন হতো, তাহলে বিকালবেলায় কারা আসতো? বউগুলো না শাশুড়িরা? জোরে বলুন। বউগুলো আসতো বিকালবেলায় না শাশুড়িরা আসতো? দেখুন বাচ্চাগুলো বলে ফেলছে শাশুড়িরা। দেখবেন টেস্ট দেখবেন এরা আপনাদের সাথে কত বোঝে। আপনারা চুপ করে থাকুন, এখানে 3-4টে বাচ্চা আছে তো, বাবা এদিকে থাকা। আচ্ছা তোরা বল, আচ্ছা বিয়ের সময় মেয়েটাকে যখন পিড়িতে করে, আপনারা কেউ বলবেন না, এরা বলবে, পিড়িতে, জোরে বলবি, পিড়িতে করে যখন নিয়ে আসে তখন চোখে কি ঢাকা দিয়ে আসে? জোরে বল বল। দেখেছেন কেমন পার্টি বসে আছে? এত সোজা লয়, এ কোম্পানি দারুণ কোম্পানি। কারণ এখানে তো এ ভেবে বললো, অন্য আসলে প্রচুর ভক্ত থাকে, বাচ্চাগুলো মায়ের কোল থেকে বলে কঠিন ব্যাপার, ওর মা চমকে যায়, তুই কি করে জানলি রে? সব দেখেছে বেটা, পানটাও দেখেছে আর কি, মানে কোনোটা দিয়ে চোখে ফাঁকি যায় না। ওই জন্য বলবো মোবাইল টোবাইল দেখবেন, সাবধানে দেখবেন। কেন বলুন তো, এরা কিন্তু আপনার চাইতে আরো পাকা, এরা পাশ থেকে সব দেখে মা কি করছে। এই জন্য মা যদি ভালো হয়, মাটি যদি ভালো হয়, বাচ্চা কিন্তু ভালো হবে। মোবাইল থেকে সাবধান থাকবেন। এখন যত বাচ্চাকে মোবাইল দেবেন, ও মোবাইল ছাড়া পাগল হয়ে যাবে, মোবাইল ছাড়া খাবে না। তাই বারবার বলবো, আপনাদের বলবো, বাচ্চাকে মোবাইল থেকে দূরে সরান, দেখুন বাচ্চাটা ভালো হয়ে যাবে। আমি বারবার বলবো, বাচ্চাকে মোবাইল থেকে দূরে সরান। 10 দিন কাঁদবে, তারপর কাঁদবে না। আপনি মোবাইল দেখা বন্ধ করুন। বাবা মা যদি মোবাইল দেখা বন্ধ করে, বাচ্চা দেখবেন। আর বাবা যদি মোবাইল নিয়ে বসে থাকে, বাচ্চা স্কুলে যাক, তখন আপনি দেখুন। কিন্তু বাচ্চা থাকলে দেখবেন না, কারণ বাচ্চার মানুষ করার জন্য আপনাকে সাবধান থাকতে হবে। এটা বারবার বললাম। তো লক্ষ্য করুন মায়েরা, রামায়ণ পাঠ হচ্ছে। এখন আমি শুনছি একজন বুড়ি মা, এই দিয়ে দেখান, এক নাতনিকে নিয়ে বিকেল 4টের সময় রামায়ণ পাঠ শুনতে গেছে, নিয়ে দিব্যে আমরা শুনতে বসেছে। এখন রামায়ণ পাঠক যখন রামায়ণ পাঠ করছে, তখন বুড়িমা শুনতে শুনতে পা লম্বা করলো। রামায়ণ শেষ হলো, বুড়িমা গা লম্বা করলো। আমার কীর্তন শুরু হলো, বুড়িমা নাক ডাকতে শুরু করলো। পার্টি আমাদের দলে আছে, নাক ডাকছে, নাক ডাকতে শুরু করলো। এখন কীর্তন শেষ হয়ে গেল। 3 দিন পরে কুঞ্জ বর্ণনের দিনে আমাকে এসে বলছে, বাবা প্রদীপ, তোর কীর্তনে যে কি মজা। আমার ঠাকুমা তুমি তো ঘুমোচ্ছিলে। বলে ঘুমোচ্ছিলাম, কোনোদিন ঘুম হয় না, তোর কীর্তনে হয়েছে। বলে বুঝলাম না। বলছে আমার ছেলে এত বড় লোক, 3টে ফ্যান দেয়, 3টে ঘুমের ট্যাবলেট দেয়, ঘুমই আসে না, আর তোর কীর্তনে কি ঘুম রে? আমার ঘুমই ভাঙে না। আমার যাক লাভ তো হয়েছে। আবার যে রামায়ণ পাঠক পাঠ করছে, তাকে গিয়ে বলছে, বাবা তোর পাঠ শুনে আমি খুব খুশি। বলে কেন? দারুণ পাঠ করেছিস। বলে বুঝলাম না। বলছে তোর পাঠ না দুর্দান্ত পাঠ। তো রামায়ণ পাঠক বলছে, 3 দিন ধরে রামায়ণ শুনলে, বলো তো কি বুঝলে? সব বুঝেছো? তখন বুড়িমা বলছে, সব বুঝতে পারি নাই, সব বুঝেছি, একটা জিনিস বুঝতে পারিনি, রাম রাক্ষস না রাবণ রাক্ষস। রামায়ণ পাঠক রেগে গিয়ে বলছে, রাম ও রাক্ষস নয়, রাবণ ও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না। তাই যদি কেউ চোখ একটু মুজে দেন, একটু সাবধান থাকবেন, তাহলে কিন্তু একবার সব কিছু রাক্ষসের মতো হয়ে যাবে। সবাই লক্ষ্য কর মায়েরা, যেই না কি করেছে, রাধারানী কি করেছে মায়েরা, কানতে কানতে বলছে, ঠিক আছে এক কাজ কর, তুই তাহলে চলে যা, বিন্দে দুদি যাচ্ছে। মায়েরা কিভাবে, রায় প্রবোধিয়া শ্রীহরি বলিয়া, রায় প্রবোধিয়া শ্রীহরি বলিয়া, রায় প্রবোধিয়া শ্রীহরি বলিয়া, রায়কে বোধিয়া শ্রীহরি বলিয়া, দুটি চলে রাজপথে চলে যায়, দুটি চলে রাজপথে চলে যায়, দুটি চলে রাজপথে চলে যায়, দুটি চলে রাজপথে চলে যায়। যাত্রা কালে যদি সুমঙ্গল দেখি, ঘাগরি উড়িছে মাঠে, আমার যাত্রা কালে যদি সুমঙ্গল দেখি, ঘাগরি উড়িছে মাঠে। ও যে যাত্রা কালে যদি সুমঙ্গল দেখি, ঘাগরি উড়িছে মাঠে, ও যে যাত্রা কালে যদি সুমঙ্গল দেখি, ঘাগরি উড়িছে মাঠে। বলে এক শ্যাম শোক পাখি সুন্দর নিরখি, ধরিনু নয়ন ফাঁদে, শ্যাম শোক পাখি সুন্দর নিরখি, ধরিনু নয়ন ফাঁদে। পাখি
শিকল কাটিয়া আইল ইউরিয়া শিকল কাটিয়া আইল ইউরিয়া শিকল কাটিয়া আইল ইউরিয়া শিকল কাটিয়া আইল ইউরিয়া ওগো কবিতা রেখেছে বেঁধে আজ কবিতা রেখেছে বেঁধে ওগো কবিতা রেখেছে বেঁধে ওগো কবিতা রেখেছে বেঁধে ওগো কবিতা রেখেছে বেঁধে কবিতা রেখেছে বেঁধে পাখি পাবো কিনা হে পাখি পাবো কেনা হে পাবো কিনা ও হে পাখি পাবো কেনা হে বিচার করে বলে দাও পাবো কিনা হে আমার বিচার করে বলে দাও পাবো কেনা হে এই যে কৃষ্ণ বলছে আচ্ছা পাখিটা যে ধরেছিলে কোথায় ধরেছিলে বলছে আমি যমুনার কূলে ধরেছিলাম তা পাখি ধরতে গেলে ফাঁদ দরকার তা ফাঁদ কোথায় ছিল আর পাখি কোথায় ছিল সঙ্গে সঙ্গে বিন্দে বলছে পাখি ছিল কদম্ব ডালে পাখি ছিল কদম্ব পাখি ছিল কদম্ব ডালে আরে পাখি ছিল কদম্ব ডালে পাখি যদি কদম্ব ডালে ছিল তাহলে ফাঁদ কোথায় ছিল ফাঁদ ছিল যমুনার কূলে পাখি ছিল কদম্ব ডালে আজ ফান ছিল যমুনা কোলে পাখি ছিল কদম্ব ডালে আচ্ছা ফাঁদের মধ্যে কোনো আঠা দিতে হতো তবে তো কিছু তো দিতে হতো তবে তো পাখি আসতো বলছে হাস্য সুধা নিধি দিতাম হাস্য সুধা নিধি দিতাম মৃদু মৃদু চেয়ে থাকতাম হাস্য সুধা নিধি দিতাম আমরা পাখির মানে চেয়ে থাকতাম হাস্য সুধা নিধি দিতাম আমরা হলাম বৃন্দাবনের গোয়ালিনী যেমন গাভীকে খেতে দিতে পারি সেরকম দুধও দুয়ে নিতে পারি আমরা আমাদের পাখিকে শিখিয়েছিলাম কি জানো পাখি বলতো রাধা বলি আজ পাখি বলি তো রাধা বলে পাখি বলতো রাধা বলি আরে পাখি বলে তো রাধা বলে এমনি এমনি বলতো না যখন দিতাম করতালি পাখি বলতো রাধা বলি আমরা যখন দিতাম করতালি পাখি বলি তো রাধা বলে এইবার বিচার করে বলো রাই পাবে না কবিতা পাখি রায় পাবে না কবি যা পাবে রাই পাবে না কবিতা পাবে পাখি রায় পাবে না কবে যা পাবে বিচার করে বলে দাও হে রাই পাবে না কবিতা মহারাজ বিচার করে বলে দাও কে রাই পাবে না কবিতা ও পাবে তুমি বিচার করে বলে দাও হে রায় পাবে না কবি যা পাবে তুমি বিচার করে বলে দাও হে রায় পাবে না কবি যা পাবে রায় পাবে না কবে যা পাবে আচ্ছা আচ্ছা কিছু মনে করবেন না আপনাদের গ্রামে কোনো ঝঞ্ঝাট হলে একজনকে মালিক সাজানো হয় না মোড়ল মোড়ল যারা কীর্তন শুনতে এসছেন তিনি কি শেষে একটা রায় দেন না কৃষ্ণ বলছে তোমাদের পাখি ভালো করে শুনবেন মায়েরা পাখি হারিয়েছে তো মানে কৃষ্ণ পাখির জন্য বলছে বিন্দে কিন্তু কৃষ্ণ বলছে তোমাদের পাখি হারিয়েছে তো টিয়া পাখি আচ্ছা শোনো বিচার করছে পাখির অধিকার সবার আছে পাখি যদি আজকে ধসলে থাকে আপনার যদি যত্ন করে ধরে রাখান যদি সেবা যত্ন না করতে পারেন বীরভূমে চলে যেতে পারে তাহলে বীরভূমের লোকের অধিকার আছে বীরভূমে যদি যত্ন পায় ও চলে যেতে পারে আমেরিকা ওখানে আমেরিকার লোকের ওকে সেবা যত্ন করতে পারে পাখির অধিকার সবাই কিছু মনে করবেন না আচ্ছা মায়েরা ধরুন পাকিস্তানের বাতাস যদি ভারতে আসে তাহলে ভারতের লোকগুলো কি বলবে যে আমরা পাকিস্তানের বাতাস নেবো না সব নাকে হাত দিয়ে বসে থাকবে কি জোরে বলুন হ্যাঁ না থাকবে যে পাকিস্তানের বাতাস আমরা নেবো না নাকে কিংবা ধরুন ভারতের জল যদি পাকিস্তানে চলে যায় তাহলে পাকিস্তানের লোক কি জল দিয়ে চাষ করবে না কি বন্ধ করে দেবে তাহলে বাতাস এবং জলের যেমন পৃথিবীর সবার অধিকার আছে পাখি সঙ্গে সঙ্গে বিন্দে মনে মনে ভাবছে বেটা বলছে কি রে আমাদের কৃষ্ণ আবার কেমন আমাকে ঠাট্টা করছে তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলে উঠলো এই বিন্দে বলে উঠলো দেখুন বিন্দে কেমন দিচ্ছে মানে যেজন কৃষ্ণ ভজে জোরে বলুন যেজন কৃষ্ণ ভজে যেজন কৃষ্ণ ভজে হ্যাঁ আপনারা ভেবে নিয়েন না যে বসে আছে বলে চুপ করে নয় পাকা মাথা আছে কিন্তু আপনারা কেউ বলতে পারলেন না কিন্তু আমি যেই না বললাম যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর হ্যাঁ চতুর আমার দিকে তাকাবেন কি হচ্ছে দেখুন তাকান যেই না বলেছে বিন্দে বলছে আচ্ছা মহারাজ কিছু মনে করবেন না আপনার নাম কি কৃষ্ণ মনে মনে ভাবছে কোনো পুরুষের সাহস হয় না আমার নাম জিজ্ঞেস করার উল্টো বলবো আমি সোজা বলবো না এ নাম জিজ্ঞেস করছো আমার নাম কৃষ্ণ কৃষ্ণ বলেনি কি বলছে কৃষ্ণ কৃষ্ণ বিন্দে তখন বলছে মহারাজ তুমি কোন কৃষ্ণ উৎকৃষ্ট প্রকৃষ্ট না নিকৃষ্ট
কৃষ্ণ মনে মনে ভাবছে খোঁচা দিচ্ছে, তাহলে আমার পরিচয় কে বটে বোধ হয় জানা শোনো। আচ্ছা, কৃষ্ণ বলছে আমার নাম কৃষ্ণ নয়, আমার নাম কৃষ্ণ। বলছে কৃষ্ণ কি করে বলবো, কৃষ্ণ তো জগৎময়, সব জায়গায় থাকে, বৃন্দাবনে কৃষ্ণ দেখতে পাই নাই, এখানে পাচ্ছি কেন? কৃষ্ণ তখন ঠাট্টা করে বলছে না না, আমি কৃষ্ণ নয়, কৃষ্ণ নয়, আমার নাম মদন মোহন। বৃন্দে বলছে রাধা বামে যতক্ষণ, কৃষ্ণ মদন মোহন, তোমার রাধা কই? কৃষ্ণ মনে মনে ভাবছে মেয়েটা চালাক বটে, যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। শুনবেন, যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। প্রমাণ দেখুন, একজন বুড়ি মা চোখে দেখতে পায় না, তিনটে জিনিস, এদিকে একজন বুড়ি মায়ের তিনটে জিনিসের দরকার ছিল, চোখে দেখতে পায় না, আর কি, ছেলের বিয়ে হয় নাই, টাকা পয়সা সোনাদানা নাই। বুড়ি মা 60 বছর বয়স, ভগবানকে ডাকছে দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও। আমি আগে বলেছি যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। বুড়িমা ডাকছে দেখা দাও দেখা দাও দেখা দাও। ভগবান দেখলো ডাকছে, তখন যেতে হবে। এই বুড়ি কি চাস? বলে তিনটে জিনিস নাই, তিনটে জিনিস দাও। বলে কি? আমি চোখে দেখতে পাই না, আমার চোখ দাও, ছেলের বিয়ে হয় নাই, বিয়ে দাও, আর আমাকে সোনাদানা টাকা পয়সার মালিক করে দাও। তখন ভগবান বললো বুড়ি তুই ডাকলি বছর 20, শেষে তুই এই চাইলি? তোকে একটা দেবো, তিনটে দেবো না। তখন বুড়ি বলছে তাহলে চোখ পেলে ছেলের বিয়ে পাবো না, আর ছেলের বিয়ে হলে চোখ হবে না, আমি তিনটে নেবো না, আমি একটা নেবো না, আমি তিনটেই নেবো। গোবিন্দ বলছে তিনটে দেবো না। তখন বুড়ি বলছে তোমাকে ডাকতেও ছাড়বো না। বুড়ি ডেকে যাচ্ছে, গোবিন্দ চলে যাচ্ছে, ভগবান এসে বলছে বুড়ি যা চাইবি একটাই চেয়ে নে। তাহলে বুড়ি বলছে তাহলে একটাই চাইবো, যা চাইবে একটাই চাইবো। গোবিন্দ বলছে তাহলে কেমনভাবে চাইবি চা? বলছে তুমি 5 মিনিট বসো, আমি চেয়ে নেবো। সঙ্গে সঙ্গে ভগবান বলল আমি 5 মিনিট মানে 50 মিনিট বসতে পারি। বুড়ি মাথা চুলকোতে চুলকোতে বলছে তুমি যদি যাও ডালে ডালে আমি যাই পাতায় পাতায়, আমার চোখও চাই, ছেলের বিয়েও চাই, সোনাদানাও চাই, আমি একটাতেই চেয়ে নেবো সব কিছু। ভাবতে হ্যাঁ প্রভু পেয়ে গেছি, আমাকে একটা বড়ি দাও, আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। কিছু বুঝলেন? সোনার খাট মানে কত টাকার মালিক, আর নাতি নাতনি মানে বিয়ে হলো আবার সুদ সমাজ পেয়ে গেল। এ তোমাকে চেনা চেনা লাগছে, চিনতে পারবে কি করে? ভিখারিনী বেশে থাকি, চিনবে কি হে আকাশে? আজ ভিখারিনী বেশে থাকি, চিনবে কি গে আকাশে? ভিখারিনীর বেশে থাকি, চিনবে কি হে বেঁচে থাকি চিনতে পারছে না। বলবো বলবো তুমি বৃন্দাবনে একটা খারাপ কাজ করেছিলে, বলবো পরে কিনা পরে মনে মধুরসী বৃন্দাবন তোমার পরে কেন পরে মনে মধুরসী রাধারানী মান করেছিল, কৃষ্ণ রাধার পা ধরে নি, জোরে বলুন, পা ধরে নি, মান গান শোনেননি? পা ধরে নি। পরে কিনা পরে মনে মধুরসী বৃন্দাবন, আরে পরে কিনা পরে মনে মধুরসী বৃন্দাবন, ধরে রাধার শ্রীচরণে ভাগাইয়ে তুমি ধরো রাধা শ্রীচরণে ভাগালে নে মান, পরে কিনা পরে মনে মধুরসী বৃন্দাবন, পরে কিনা পরে মনে মধুরসী বৃন্দাবন। মায়েরা এবার তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি, এবারে তোমায় চিনেছি হে, এবারে তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি হে, এবার তোমায় চিনেছি। এই যে তাকান, তুমি বৃন্দাবন ছেড়ে মথুরায় এসেছো, কিছু মনে করবে না। তোমাকে জিজ্ঞেস করব তুমি কেন এলে? আসি বলে চলে এলে, আর গেলে না। আজ যাবো কাল ফিরে আসবো বলে গেলে না কেন? কৃষ্ণ বলল কি করে যাব, হিসাব করো। 5ই পঞ্চগুণ সিন্ধু তাহে বিন্দু পুন, এক তিথি হরে নিল শ্যাম, আসি বলে যাওল পুন নাহি আওল, পড়িয়া রহিল বাঁকা শ্যাম। ছন্দটা শুনবেন। 5ই পঞ্চগুণ, 5 5 25, 5কে 5 দিয়ে গুণ করলে সিন্ধু তাহে বিন্দু পুন, সিন্ধু মানে 7, তার পেছনে বিন্দু দিলাম 70, 70 আর 25 95, এক তিথি হরে নিল শ্যাম, 15 দিন বাদ গেল অন্ধকার। তাহলে 95 থেকে 15 বাদ দিলে কত হয়? 80। আমরা একা যাই আর একাই আসি,
একা যায় আর একাই আসে, একা যায় আর একাই আসে। ওই আমরা একা যার একাই আছি, কেউ তো সঙ্গে যাবে না ভাই, একা যাই আর একাই আসে। আমার কেউ তো সঙ্গে যাবে না ভাই, একা যাই আর একাই ও আসে। যাতে কেউ তো সঙ্গে যাবে না ওগো ভাই, একা যায় আর একাই ও আসে, যাতে কেউ তো সঙ্গে যাবে যাবে না না একা যায় আর একাই আসে। এ জগতে কেউ কারো নয়, জোরে বলবেন কিন্তু, একসঙ্গে বললে খুশি হব। বলুন, এ জগতে কেউ কারো। বাচ্চাগুলো বলছে, মায়েরা কিন্তু খুব জোরে বলে নাই। আপনারা বলছেন কিন্তু মায়েরা বলে নাই, কেন বলুন তো? কথা আছে পুজোতে দুটো সোনার কানের দোল দেওয়া। এখন যদি গিয়ে বলে তুমি কীর্তনে আসলে বলে এলে কেউ কারো নয়, দেওয়ার কোনো চান্স নাই, পাওয়ার চান্স নেই আর কি। ওই জন্য কি বলছে কেউ কারো, এমনি করছে আর কি অনেকে, কেউ কারো নয়। মায়েরা, যতক্ষণে দেহের মধ্যে প্রাণ, তাকাবেন, যতক্ষণে দেহের মধ্যে প্রাণ ততক্ষণে ভালোবাসাবাসি। এইদিকে এইদিকে, প্রাণে চলে গেলে আর দেহের কোনো, জোরে বলুন এইদিকে এইদিকে, দাম নেই। আপনার স্বামী 10 দিনের জন্য বাইরে গেছে, আপনি ফোন করছেন 10 বার, খেলে কি করছো, কোথায় আছো, কবে আসছো, ঠিক ঠিক জায়গা পেয়েছো তো চিন্তা করছেন। কিন্তু মায়েরা, যেদিন স্বামী বাড়ি আসবে আপনি যত্ন করবেন, খাওয়াবেন, ছপ্পর খাটে শোয়াবেন। যেদিন স্বামীর দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে সেদিন কি করবেন? গ্রামের লোককে ডেকে বলবেন মরাটা বাস মরা হয়ে যাবে, বাঁশের মাচা তৈরি করে শ্মশানে নিয়ে যেতে হবে। মায়েরা, দেহের মধ্যে যতক্ষণে প্রাণ ততক্ষণে ভালোবাসাবাসি। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যতক্ষণ রথে ছিল ততক্ষণ রথ ভালো ছিল, রথ থেকে কৃষ্ণ নেমে গেল, রথ দাউ দাউ করে জ্বলে গেল। এই দেহরথ থেকে আত্মা কৃষ্ণ যেদিন নেমে যাবে, এই দেহরথ চিতাতে ভস্মীভূত করে দেবে, দাউ দাউ করে জ্বলবে। মায়েরা, কিছু মনে করবেন না, স্বামী হোক স্ত্রী হোক যেদিন চলে যাবে সেদিন কি করবে বলুন তো? স্বামী যদি চলে যায় স্ত্রী কি করবে? লোকজন ডেকে কাঁচা বাঁশের মাচা তৈরি করে ছেঁড়া তলায় দিয়ে খড়ের দড়ি দিয়ে বেঁধে দেবে, একটা ভাঙা বালতিতে গোবর জল ছুড়ে দেবে, একটা প্যারেক গেড়ে দেবে, দোষ পেয়ে যাবে বলে। পশ্চিম বাংলার বিখ্যাত বাউল শিল্পী বলল, ওরে শেষের দিনে সেজনে বিনে ও হরি পরিতি আপন হবে রে, হবে রে। তাই গৌর হরি গৌর উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। আজ শেষে দিনে সেজন বিনে ও হরি মোর গিয়া হবে রে। আরে শেষে দিনে সেজন বিনে কেউ বা কাটে ঝাড়ের বান, কেউ বা পাকাই দড়ি। আমার কেউ কাটে আরে ঝড়ের কেউ বা পাকায় দরে কেউ বা কাটে ঝাড়ের বান, কেউ বা পাকাই দড়ি। আজ কে বা কাটে ঝাড়ে কে বা পাকায় দড়ি রে। আবার চারকা হারে কাঁধে নিয়ে, ওরে চারি কাপড় কাঁধে নিজে চারকা হাতে কাঁদে কি নিয়ে বলবে? বলবে অতীব সত্য। ও গো বলবে হরি নিতাই গৌর হরি হরি ও বলবে হরি হরি বলবে হরে হরি বলবে হরে হরে গো ও গো বলবে হরি হরি ও বলবে হরে হরে গো শেষে দিনে সেজন বিনে। যেমন আমি যখন ওখানে বসেছিলাম খুব ভালো
ভালো লাগলো যে প্রতিটি সন্তান 5 ভাইয়ের মধ্যে একজন নেই, 4 জন দেখা করতে গিয়েছিল। তো আমাকে দেখা করতে গিয়ে 2-1 ভাই দেখলাম চোখের জল ফেলছে টপ 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 করে। মা চলে গেছে তো চোখে থেকে জল পড়ছে আর এরকম করছে। 2-3 ভাই মিলে চোখের জল ফেলছে। মানে মা কতটা জায়গা জুড়ে। খালি একজন কাঁদতে কাঁদতে বলল, আমার মা যদি আরও দিন থাকতো। ওই যে দেখুন, কোথাও থেকে আসতাম, সবাই ঘুমিয়ে পড়লে মা দরজা খুলে বললে মা জেগে থাকতো। মা কতটা জায়গা দখল করে আছে। যদি কোনো মা থাকতে তার সন্তান চলে যায়, তার মতো দুঃখ আর নাই। আমি ধানবাদে একটা জায়গায় গান করতে গিয়েছিলাম, 2 দিন গান ছিল, গত 3 বছর আগে। তো যার বাড়িতে বাসা, সেই মহিলাটি কীর্তন শুনতে যাচ্ছে না, দরজায় বসে আছে। তো আমি প্রথম দিন গেলাম, দিদি আপনি গেলেন না, ওনার বাড়িতে বাসা। গেলাম না, এখান থেকে শুনলাম। দ্বিতীয় দিন বললাম আজকে যেতে পারতেন। উনি বলছেন আপনি খাওয়া দাওয়া করুন, তারপর বলবো। আমি বললাম বাবা, ওই যে জায়গাটাতে তুমি কীর্তন করছিলে না, আমার 2টি ছেলে, ছোটবেলায় ছেলে ওখানে খেলা করছিল, পুরনো প্রাচীর ছিল, পড়ে গিয়েছে, আমার ছেলেটা ওখানে মারা গেছে। ওই রাস্তা দিয়ে আমি যেতেও পারি না, আর ওখানে গেলেই আমার সব মনে পড়ে যায়। মায়ের কত ত্যাগ দেখুন, পৃথিবীতে মায়ের কত ত্যাগ, বাবার কত ত্যাগ। এই জন্য বারবার বলবো, বাবা মাকে সম্মান দিন। এই যে মা চলে গেছে, আপনারা ভালো ভালো নিজ নিজ প্রতিষ্ঠা হয়ে গেছেন, সব তো মায়ের আশীর্বাদে, বাবার আশীর্বাদে। ওনাদের ছবি দুটো নিজের বাড়িতে দরজায় টাঙিয়ে রাখবেন এবং প্রণাম করার সময় বাবা মাকে প্রণাম করে যাবেন। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা। ভগবান নিজের মুখে বলেছে, বাবা মা প্রথম গুরু। তাকে যদি সম্মান করতে না পারলি তবে আমার কৃপা কোনোদিন পাবি না। তার মানে ভগবান নিজে বলছে, যদি বাবা মাকে সম্মান করতে না পারিস তাহলে আমার কৃপা কোনোদিন পাবি না। তাহলে যে ব্যক্তি বাবা মাকে বাদ দিয়ে নিজের গুরুকে বাবা বলে, আর বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ বলে নাচে, বাবা মা খেতে পায় না, ওর কোনো লাভ হয় না। আর একটা কথা আপনাদের বলে রাখি, বাবা মা জীবিত থাকাকালীন যা খেতে ইচ্ছা করে না, আপনারা খেতে দিন। আমি আপনাদের বলবো না, শাস্ত্র পরিষ্কার করে বলছে যে জীবিত থাকাকালীন বাবা যদি একটা মিষ্টি চাই, ছেলে যদি বলে চুপ করো এনে দেবো, কালকে এনে দেবো, কাল পরশু করতে করতে আনলো না। বাবা যখন মারা গেল তখন তার কাজে প্রায় 2000 লোককে পেট ভরে মিষ্টি খাওয়ালো। সবাই মিষ্টি খেয়ে নাম করে গেল, একজনের আত্মা কিন্তু শান্তি হলো না। তিনি কিন্তু বলতে লাগলেন, খোকা আমি যখন জীবিত ছিলাম তখন খাওয়ালি না, আর যখন মরে গেলাম তখন লোকটিকে খাওয়ালি। আপনি যদি কাউকে না দেন, আপনিও তৈরি হয়ে থাকুন, আপনার ছেলে মেয়ে বড় হচ্ছে, আপনাকেও দেবে না। আপনি কি ভাবছেন যে আমি কাউকে দেবো না, আমি পেয়ে যাবো? 100% পাবেন না, একবারে পাবেন না। বাবা মা বয়স হয়ে গেলে একটু উল্টো পাল্টা বকে, তাকে সন্তানের মতো মেনে নিতে হবে। আর যদি বৌমা হয় তাহলে শ্বশুর মশাই শাশুড়িকে নিজের মেয়ের মতো একটু ভালোবাসতে হবে, দুটো বলার পরে একটু কাছে টেনে নিতে হবে। সম্পর্ক যদি খুব ভালো থাকা যায়, সংসার ভালো থাকবে। ওই জন্য বাবা মাকে সারা জীবন দিলাম না, আর মৃত্যুর পরে যদি আমি 1000 লোককে নিমন্ত্রণ করে খাওয়াই, কোনো জীবিত থাকাকালীন বাবা মাকে। নদিয়া জেলাতে একটা ভালো গান হয় আমাদের, সেটা আমরা জানি কি জানেন? বলে আমার দিদি মায়ের কি যেন বলে, যে দিদি মায়ের জীবন মৎসব, ওটাকে জীবন মৎসব বলে। এবার দিদিমায়ের জীবন মৎসব, ওই জন্য আপনার কীর্তনে পাই না। ওই জীবন মৎসব মানে বুঝলাম না, মানে দিদিমা জীবিত থাকাকালীন আপনার কীর্তন শুনতে চাই, আর দিদিমার নামে আমরা জীবন মৎসব দিচ্ছি, মানে প্রায় 2000 লোককে সেবা করাবো আর কীর্তন করাবো। মানে দিদিমা জীবিত থাকাকালীন বসে আপনার কীর্তন শুনবে, মৃত্যুর পরে কীর্তন শুনবে কিনা ওটা বলতে পারছি না, কিন্তু জীবিত থাকাকালীন দেখতে পাবে যে আমার জন্য আমার নাতিরা, আমার ছেলেরা কত লোককে খাওয়ালো, আর কত। এর কি জীবন মৎসব নদিয়াতে হয়। নদিয়াতে আমাদের প্রচুর গান থাকে, দিনের বেলায় গানটা হয় জীবন মৎসব, মানে আমাদের কীর্তনটা হবার পর সমস্ত ভক্তদের সেবা দেওয়া হয়। ওই জন্য বুড়িমা দেখে, দিদিমা দেখে যে আমার ছেলে আর আমার নাতি নাতিরা কি সুন্দর আমার জন্য জীবন মৎসব দিয়েছে, আমি জীবিত থাকতে দেখে এলাম। এই জন্য জীবিত থাকতে দিন, দেখবেন লাভ হবে। ও মা কাঁদিছে বাবা বাছা, ভগ্নী কাঁদে ভাই রে, আমার মা কাঁদিবে বাবা বাছা, ভগ্নী কাঁদে ভাই রে, মা কাঁদিছে বাবা বাছা, ভগ্নী কাঁদে ভাই রে। অজি মা কাঁদিছে বাবা বাচ্চা,
বগ্নি কাঁদে ভাইরে আবার ঘরের মনে কাঁদে আমার কেহ নাই রে, আমার বলতে এই সংসারে আমার বলতে আর কেহ না। আমার বলতে আর কেহ না। স্ত্রী কি বলে কাঁদে? ওই আমার আর যে কেহ নাই, আমার আর যে কেহ নাই, ওই আমার আর যে কেহ নাই রে, আমার আর যে কেহ নাই, ওই আমার আর যে কেহ নাই রে, আমার আর যে কেহ নয় রে, ওই আমার আর যে কেহ নাই রে, আমার আর যে কেহ নয় রে, শেষে দিনে শেষে জন্মে। সবাই মিলে একবার মাথায় কাপড়টা নিন। এবার কিন্তু বৃন্দাবনের কথা কৃষ্ণের কাছে বলছি। বলো বলো বৃন্দে বৃন্দাবনের কে কেমন আছে? শুনবেন, খুব ভালো পরিবেশ আপনাদের, খুব ভালো ভক্ত আপনারা, খুব মন দিয়ে শুনবেন। দেখুন, এখানকার কোনো ছেলে যদি কলকাতায় থাকে, এখানকার কোনো ছেলে চাকরি পেয়ে কলকাতায় থাকে, আশপাশ সুযোগই পায় না। আর যদি কোনো কারণে এখানকার একজন লোক কলকাতা যায় তার কাছে, সে কি বলবে? আমাদের পাড়ার জেঠিমা কেমন আছে রে, আমাদের মা এখন, সব তো ফোনের মাধ্যমে কথা হয়, মায়ের শরীরটা ঠিক আছে তো? আগেকার যুগের কথা বলছি। একটু খবর পেলে কি বলতো, তখন তার ফোনের ব্যাপার ছিল না, মা ভালো আছে তো, মায়ের শরীরটা ভালো আছে, হ্যাঁ রে আমাদের ওই খুঁড়ো বেঁচে আছে, পাশের গ্রামের খুঁড়ো বেঁচে আছে, সেই অনেক বয়স হয়ে গেছিল, একটা আনন্দ হয়। বৃন্দেকে দেখে বলছে, ওরে বৃন্দে, ওগো বৃন্দে, বলো বলো বৃন্দাবনের কে কেমন আছে? শুনবেন ভালো করে, একবার মনোনিবেশ করি, এই বিরহের জায়গা শুনবেন। ওগো প্রাণন বৃন্দাবনের কথা তোমায় কেমন করি বলি। মাথুর গান, এই মাথুর গান হচ্ছে এই ভাবের জিনিস, ভক্তির জিনিস, খুব প্রেমের জিনিস। আবার 24 পরে যখন আমরা দুপালা গান গাই, তখন দেখবেন এই গানটা চেঞ্জ হয়ে গেছে। কেন বলুন তো? এই গান নেই, সম্পূর্ণ গান আলাদা হয়ে গেছে। কেন বলুন তো? এটা হচ্ছে বিরহের জায়গা, তো একটু অনুভব করবেন। কেঁদে কেঁদে বলে, বৃন্দাবনে যেদিন থেকে তুমি মথুরায় এসেছ, গাভীরা তাদের বৎসকে আর দুগ্ধ দেয় না, গাভীরা ঘাসে কোনোদিন মুখ দেয় না। বৃন্দাবনের গাভীগুলো কৃষ্ণ চিনতে পারলো, আমরা চিনতে পারলাম না। বলছে, যদি কোনো বৎস তার মায়ের দুগ্ধ পান করতে যায়, গাভী তাকে পা দিয়া ছাড় দেয়, আরে বলে, হতভাগা, তুই আমার স্তন দুগ্ধ এঁটো করে দিয়েছিস বলে অভিমান করে আমার প্রাণনাথে চলে গেছে। মাঝে আর প্রথম আর শেষ, প্রথমটাতে বিরহ রেখেছিলাম, মাঝখানটাতে সব কিছু হলো, শেষ জায়গাটা দেখে সবাই অনুভব করবেন, কিন্তু কিছু মনে করবেন না। আমি দাদাকে বলেছিলাম 11টা পর্যন্ত গাইবে। আমাদের গাইতে 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 উনি বলতেন যে গাইতে গাইতে অনেক সময় চলে যায়, বোঝাই যায় না। এটা নিয়ম, গান বাইনা যারা করে কখন যে চলে যায় ভক্তের আনন্দ পেলে। সবাই লক্ষ্য করুন কি সুন্দর বলছে। গাভীরা বলছে, যখন গোবিন্দ ফিরে আসবে সেই দিন দুগ্ধ দেবো, তার আগে দেবো না। আমার সুবল সখা কেমন আছে? বৃন্দে বলছে, তোমার সুবল সখার দশা দেখলে তোমার চোখে জল আসবে। তোমার সুবল তোমার ছবিটা এঁকেছে, কিন্তু চরণ দুটো আঁকে নাই। যদি চরণ পেয়ে আবার তুমি কোথাও চলে যাও, তোমার সুবল সখা ছবিটা এঁকেছে আর কি করছে জানো? তোমার সুবল সখা, কত প্রেমের জায়গা। তোমার সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি হবে। তোমার সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি ঘেরে। তোমার সুবল
পটেতে একা সদাই মোরতি হেরে। ও তোমার সুবন সখা পটেতে যাকা সদাই মোদতি এইদিকে, রে। কিছু মনে করবেন না, এইদিকে তাকান। আপনারা মুর্শিদাবাদে একটা খবর পেয়েছেন কিনা জানি না, কয়েক বছর আগে একটা মানে বড় পুল থেকে, বিরাট বড় পুল থেকে একটা বাস পড়ে যায়। সেই বাসে অনেক লোক ডুবে যায়, মারা যায়। তার মধ্যে একটা মহিলার একটা ছেলে ছিল, সে মারা গেছে। তো সেই মেয়েটি কীর্তন শুনতে যায় না, তার স্ত্রীকে তার স্বামী আমার কীর্তন শোনাতে নিয়ে এসছে। তো আমি তখন বুঝলাম উনি কীর্তন শুনতে অজর ঝরে কাঁদছে। যার যাই সে জানে, যার যায়, ধরুন যে স্ত্রীর স্বামী যায় সে বোঝে আমার কত কষ্ট, আর যে বাবার ছেলে যায় সে বাবা বুঝতে পারে যে তার কত কষ্ট, সেটা কিন্তু অনেক অনুভব করতে পারে না। কিন্তু দেখুন আজকে সুবল যে কৃষ্ণখানে কি কষ্ট আপনি একটু অনুভব করুন। তোমার সুবল সখা পটেতে একা সদাই মোরতি হেরে। তোমার সুবন সখা পটেতে একা সদাই মোরতি হেরে। কেঁদে কেঁদে সুবল সখা বলে ভাই কানা হেরে ভাই, দেখা দে ভাই। ভাই কানা গো দেখা দে কানা কানা একবার দেখা দে ভাই। ও মায়ে কানা কথা বেরোচ্ছে না, একবার সুবলের কথা বেরোচ্ছে না। দে রে। কৃষ্ণ বলছে বিন্দে বিন্দে বিন্দে, সুবলের কথা তো বললে, আমার বাবার কথা বললে না। তোমার নন্দ পিতা তুমি যেদিন থেকে বৃন্দাবনে ছেড়ে মথুরায় এসেছো, তোমার পিতা নন্দ কি করেছে জানো? চিতা সাজিয়ে দাঁড়িয়ে আছে। তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবার তরে। তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবার তরে। নন্দ পিতা কেঁদে কেঁদে বলছে মুখে আগুন না দিলে প্রাণ ত্যাগ করবো কি করে? আমায় মুখে দিয়ে যা গোপাল। ওই আমার মুখে আগুন দিয়ে যা গোপাল। মুখে আগুন দিয়ে যা গোপাল। আজ মুখে আগুন দিয়ে যা গোপাল। কেঁদে বলে নন্দ গোপাল, মুখে আগুন দিয়ে যা গোপাল। ও যাজে কেঁদে বলে নন্দ গোপাল, মুখে আগুন দিয়ে যা গোপাল। এবার দেখুন ছেলে হারানো মায়ের কষ্ট দেখুন। আপনারা যারা মা হয়েছেন অপরাধ নেবেন না। ছেলে যদি চলে যায় মায়ের কি কষ্ট। তোমার মা যশোদা কি করে জানো? তোমার মা গোপাল গোপাল, তোমার মা গোপাল গোপাল বলে কাঁদেতে কাঁদেতে অন্ধ হয়ে গেছে। পাড়ার ছেলেকে যখন গোপাল বলে জড়িয়ে ধরে, পাড়ার মেয়েরা ছুটে এসে বলে হতভাগিনী নিজের ছেলেকে বিদায় দিয়ে আমাদের ছেলেকে কোলে নিশ্চিস, দূর হয়ে যা। তোমার মায়ের দুঃখ শুনলে তোমার চোখের জল থাকবে না। তোমার মা নন্দরানী নবনী কি করছে জানো? মা তোমার নন্দরানী লয়ে নবনী ফিরছে দাদে দা। মা নন্দরানী লয়ে নবনী ফিরছে দাদে দাদে। নন্দরানী লয়ে নবনী ফিরছে দাদে দা। আনন্দ রানী লয়ে নবনে ফিরেছে দারে দারে। মা নন্দরানী কেঁদে কেঁদে বলে কতদিন আর কতদিন তুই আসবি গোপাল আমার হাতে নবনী খাবি। কেঁদে কেঁদে বলছে আই নবনী খেয়ে যা ওরে আয় না বলে খেয়ে যা গোপাল। আই নবনী খেয়ে যা গোপাল। ও যাজে আইন বনে খেয়ে যা গোপাল। যুগল করে বাঁধিব না রে
আইন বনি খেয়ে যাবো ওরে গোপাল জোগাড় করে বাঁধিব না রে বলি আয় নবনে খেয়ে যাবে ওরে দুপুরে করে বাঁধিব না রে আয় নবনে খেয়ে যাবে ওরে দুপুরে করে বাঁধিব না রে আয় নবনে খেয়ে যাবে আরে আইন বনে খেয়ে যা গোপাল। সবাই শুনবেন। মা যশোদা কাঁদতে কাঁদতে বলছে গোপাল সারা দে। কাঁদতে কাঁদতে বলছে গোপাল রে সারা দে গোপাল সারা দে। গোপাল রে সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে। গোপাল সারা দে গোপাল সারা দে আমায় সারা দে গোপাল সারা দে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি আবার বাজা সবার কানে। যে বাঁশি বাজেছিলে বৃন্দাবনে সে বাঁশি আমার ভাজা সবার গানে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি আবার বাজা সবার কানে। দিবসে বাজিয়েছিলে বৃন্দাবনে শিরাছি আবার বাজা সবার কানে। সোনার ব্রজ আমার সোনার বজ্র সোনার ব্রজ আজ সোনার ব্রজয়া হলো রে আধার। সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে সারা দে সারা দে সারা দে গোপাল সারা দে। আমি সবাইকে বলবো যারা এতক্ষণ ধরে কীর্তন শুনলেন বা কীর্তন আসরে বসলেন সবার কাছে মিনতি রইল প্রত্যেকটি কম বয়সের ছেলে যারা এখানে বসে আছে প্রত্যেকটি মায়েরা বোনেরা যারা বসে আছেন তাদেরকে বলবো দেখুন আপনারা বাড়িতে মা কালী পুজো করবেন মা মনসা পুজো করবেন মা দুর্গা পুজো করবেন কৃষ্ণ পুজো করবেন আপনার ব্যাপার কিন্তু জীবন্ত দুটো দেবদেবী যদি থাকে ওদের আপনারা পুজো করবেন একটি মা একটি বাবা মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না যার বাড়িতে মা কাঁদে যার বাড়িতে বাবা কাঁদে তার সুখ হয় না বাবা হলো ব্যাংক বাবার কাছে মেয়ে বা ছেলে যা চাই তাই পায় যদি বাবা দিতেও না পারে বাবার ভেতরটা যে কি হয় একমাত্র যে বাবা হয়েছে সে ছাড়া কেউ জানে না কোনো মেয়ে যদি পুজোর সময় তার বাবাকে বলে বাবা ওই মেয়েটা ওই পড়ছে আমাকে এনে দাও বাবার যদি সামর্থ্য থাকে আনবেই যদি না আনতে পারে তো পেছনে দাঁড়িয়ে চোখের জল মুছে বলল তোর হতভাগা বাবা যে তোর মনের ইচ্ছা পূর্ণ করতে পারল প্রত্যেকটি ছেলে মেয়েকে বলবো বাবার ক্ষমতা অনুযায়ী বাবার কাছে চাও বাবার কাছে এমন কিছু চেয়ে বসো না যেন বাবার লাগামের বাইরে হয়ে গেলে বাবার মতো কষ্ট কেউ পাবে না তুমি যত না কষ্ট পেয়েছো তোমার বাবা তোমাকে না দিয়ে আরো বেশি কষ্ট পেয়েছে আস্তে বাবা মায়ের মতো আপন আর কেউ হয় না আস্তে আস্তে মায়ের মতো আপন একবার কথা বললেন না দাদা আপনি যখনই আসছেন কথা বলছেন কথা মায়ের মতো আপন আর কেউ হয় না আস্তে সবাই শুনবেন স্বামী যখন বাইরে যাচ্ছে স্ত্রী কি বলছে ফ্রিজটা দেখলাম কোনো শাকসবজি নেই তুমি থলেটা নাও শাকসবজি নাও বাচ্চা মেয়েটা বললো বাবা আমার জন্য আইসক্রিম এনো বাচ্চা ছেলেটা বললো ও বাপি বলে কি আমার জন্য লজেন্স এনো চকলেট এনো কিন্তু একজন দরজার সামনে দাঁড়িয়ে আছে ছেলে বাইরে যাবে বলে
ছেলের বাইরে যাওয়া দেখে বলল, কি বলল জানেন? খোকা, সাবধানে যাবি আর সময় মতো খাবার খাবি। পৃথিবীতে এত বড় কথা কেউ বলতে পারে? বলল ঠিক। মেয়ে বাবার বাড়ি এলে বাবার যে কি আনন্দ, তার চাইতে বেশি আনন্দ মেয়েদের হয়। আমি আমার পাশের বাড়িতে দেখেছি, খুব গরিব মেয়েটা, গরিব ঘরে বিয়ে হয়েছে, তো বাবা ভিক্ষা করে করে বেড়ায় লোকের দরজায়। দুর্গা পূজার সময় দেখি দু থলে কি এনেছে, তো জিজ্ঞেস করি, কাকা বাবু কি এনেছেন? এই এর দরজা ওর দরজা গিয়ে আমার মেয়ের জন্য নিয়ে এলাম, পুজো তো কিছু নিয়ে চলে এলাম। মানে সারা বছর অপেক্ষা করছে মেয়ের বাড়ি পুজোতে যাব, একটু থলে ভরে কিছু নিয়ে যাব। এরই নাম বাবা। রাত্রিবেলায় কীর্তন শুনে বাড়ি যাবেন, সবাই ঘুমিয়ে পড়েছে, একজন দরজার সামনে দাঁড়িয়ে আছে, তিনি হলেন মা। একবার ডাক দিলেই, মা খোকা এসেছিস? একটা ছেলে, গরিবের ছেলে বললো, আমার মা খুব মিথ্যেবাদী। এই আমার কথা বলতে নেই, আমি বললাম, আমাকে এসে বলছে আমার মা খুব মিথ্যেবাদী। কারো মা মিথ্যেবাদী নেই, আমার মা মিথ্যেবাদী। এই চুপ কর, মাকে মিথ্যেবাদী বলতে নেই। বলে না, সত্যিকারের মা মিথ্যেবাদী। আমার কি করে জানো? আমাদের বাড়িতে মা রান্না করার পর সবাইকে খাবার দিয়ে দেয়, তারপর জিজ্ঞেস করি, মা তুমি খেয়েছো? মা খায় না, আর বলে আমি পেট ভরে খেয়ে নিয়েছি। আমার মা মিথ্যেবাদী। মায়েরা তো অন্নপূর্ণা গো। সবাইকে সবকিছু দেওয়ার পর আপনার থালাতে যা থাকে বাচ্চা ছেলেরা কেড়ে কেড়ে খায়, তবু মা বলে না আমারটা তুই কেড়ে নিচ্ছিস কেন? এত বড় উদার মন পৃথিবীতে আর কার আছে? একমাত্র মা আছে। একজন খুব সুন্দর একটা কথা বলেছিলেন, খুব দামি কথা, আমার খুব মনে লেগেছিল, আপনাদের লাগবে। বলছে, মানুষের ভাগ্য যদি মায়ের হাতে লেখা হতো তাহলে কোনো মানুষের পৃথিবীতে ভাগ্য খারাপ হতো না। মানুষের ভাগ্য লেখার দায়িত্ব যদি মায়ের হাতে থাকতো না, তাহলে পৃথিবীতে কোনো ছেলের বা মেয়ের ভাগ্য খারাপ হতো না, সব ছেলে মেয়ের ভাগ্য ভালো হতো। সবাই শুনবেন, বাচ্চা হতে যায় মা, ছটপট ছটপট করে বাচ্চাকে জন্ম দেওয়ার জন্য বাচ্চা রক্ত বান বন্যা বয়ে দেয়, মা বাচ্চাকে জন্ম দেয়, ইনি হচ্ছেন মা। বাচ্চা যখন ছোট থাকে তখন বাচ্চা মায়ের কোলে পায়খানা করে, প্রস্রাব করে, সেই নিয়ে মা খাবার খায়। কি অদ্ভুত ব্যাপার! শীতের রাত্রিতে মা বাচ্চাকে কাঁথার উপর শুয়েছে, বাচ্চা পেচ্ছাপ করে দিয়েছে, আবার কাঁথা পাল্টেছে, আবার পেচ্ছাপ করে দিয়েছে, আবার কাঁথা পাল্টেছে, আবার পেচ্ছাপ করে দিয়েছে। শেষে মা যখন কিছু পায় নাই, তখন বুকের গরম দিয়ে মা বাচ্চাকে জড়িয়ে ধরেছে। এরই নাম হচ্ছে মা। পৃথিবীতে মায়ের তুলনা কোনোদিন হয় না। মাকে কেউ কাঁদিও না। বারবার বলবো, মাকে কেউ কাঁদিও না। যার মা কাঁদে তার সংসারে কোনোদিন সুখ হয় না। ওই জন্য আমি আগেই বললাম যে আপনাদের মা বাবা যাদের চলে গেছে তারা ছবিটাকে রাখবেন, প্রণাম করবেন। ঘর থেকে মহাপ্রভু যখন ঘর থেকে বেরোতেন সকালবেলায়, তখন মা সচিমাতাকে প্রণাম করে বেরোতেন, আবার আসতেন তখন সচিমাতাকে প্রণাম করে ঢুকতেন। জগতের মালিক ভগবান শিখিয়ে দিয়েছেন মাকে প্রণাম করতে শেখো। আমরা পারি না। সবচেয়ে দুঃখের ব্যাপার, মাকে আমরা ভাগ করে নিই। ও যদি দেয় তবে দেবো, আমি দেবো না। ভাগ করবেন না, তাহলে আপনার ছেলে মেয়ে আপনাকে ভাগ করবে। আপনার কাছে শিখে যাবে তো মায়ের সঙ্গে কেমন করে ব্যবহার করতে হয়। এক কলসি জল, এক কলসি দুধ 7টা কলসি পূর্ণ করতে পারে, কিন্তু 7টা কলসি একটা কলসি পূর্ণ করতে পারে না। একটা মায়ের স্তনদুগ্ধ দেখবেন আপনারা, বা 7টা বাচ্চা মানুষ হতে পারে, কিন্তু 7টা বাচ্চা তার রোজগারের টাকাতে একজন মাকে খাওয়াতে পারে না। আজকে সমাজে এটাই সবচাইতে অভাব। আমরা কীর্তন শুনলাম, আমরা আনন্দ করলাম, আমরা সব কিছু করলাম, কিন্তু আসল জায়গাতেই ফাঁক রেখে চলে গেলাম। আমরা জানতেই পারলাম না যে আসল দেবতা দুটো কে। মায়ের মতো আপন কেউ হয় না। তুমি যে মা সবে থেকে, মায়ের জন্য গাইলাম, সুমিত্রা দেবী মায়ের জন্য গাইলাম, ছেলেদের জন্য। তুমি যে মা সবে থেকে তুমি যে মা সবে থেকে যত, তুমি যে মা সবে থেকে মা তুমি যে মা
স্বামী থেকে যাব মা তুমি যেমন সবই থেকে যাব তুমি আকাশ তুমি বাতাস, আজ তুমি আকাশ তুমি বাতাস তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস তুমি যে ভুবন, তুমি যে মা সব থেকে আপন মা, তুমি যে মা সবই থেকে যাব মা, তুমি যে মা স্বামী থেকে যাব আমাকে জন্ম দিলে মা কত না দেখা, 10 মাস 10 দিন গর্ভে দিল মা, আমাকে জন্ম জন্মদিনে কত না দেখা 10 মাস 10 দিন গর্ভে লোকায় আমাকে জন্ম দিলে মা কত না দেখা, আমার মা 10 মাস 10 দিন গর্ভে দিল আমাকে জন্ম দিলে মা কত না ব্যথা 10 মাসে 10 দিন গর্ভেতে লোকায় তোমারই কোলে শুই কত না আদর তোমারি কোলে শুই কত না আদর খেয়ে তোমারই কোলে শুই কত না আদর ওই মা তোমারি কোলে শুই কত না আদর খেয়ে করলে মা গো আমার যতন মা, তুমি যে মা সব থেকে আপন মা, তুমি যে মা সব থেকে আপন জননী আমার মা জননী আমার মা দাদা আর ধূপ দেবার দরকার নেই, এই শেষ জায়গাটা স্মরণ করুন, আর ধূপ দেবার দরকার নেই। এবার এই জায়গাটি সবাই মিলে একটু আমার দিকে তাকান, সবাই স্মরণ করুন। এই যে আমি গানটা গাইব এখন, আস্তে সবাই সবাই ধীরে ধীরে, এই যে আমি গানটা গাইব সবাই শুনবেন মন দিয়ে, যারা কীর্তন শুনছেন, কীর্তন অনুরাগী যারা কীর্তন নিয়ে আছেন আপনারা সবাই শুনবেন। এই যে কীর্তনের এই পদটি আমি গাইব, এই গানটি কিন্তু সারদা মা শুনতে খুব ভালোবাসত। এটা সারদা মা, সবাই শুনবেন। এই যে পদটি এখন গাইব, এইদিকে এদিকে বাবা, সারদা মা গানটা, রামকৃষ্ণ ঠাকুরের স্ত্রী সারদা মা গানটা শুনতে খুব ভালোবাসত। কেন বলতো না, সারদা মা যখন কলকাতার বাগবাজারে একটা নতুন বাড়ি তার জন্য করে দেওয়া হয়েছিল, তখন বাগবাজারে ভক্তরা সারদা মাকে বলেছিল, মা তুমি কি চাও বলো। তখন সারদা মা বলেছিল, আমি এমন কিছু চাই না, আমি সোনা দানা, হ্যাঁ টাকা পয়সা, আমি কোনো গহনা কাটি কিছু চাই না বাবা, আমাকে বড় কীর্তনিয়া দেখে একটা কীর্তন শুনিয়ে দে। যেমন কিছু মনে করবেন না, যার জন্য কীর্তন এখানে এখানে কিন্তু আমাকে দাদা, আমাকে জগন্নাথ দা কিন্তু আমাকে বারবার বলেছেন ফোনের মাধ্যমে যে আমার মা কিন্তু আপনার কীর্তনটা নিয়েই পড়ে থাকতো। যেমন আজকে দুপুরবেলায় শিলিগুড়ি থেকে একটা ছেলে ফোন করেছে, ওই দাদা আমার প্যান্ডেল ব্যবসা, মাইকের ব্যবসা আছে, কিন্তু আমার মা খালি বলে প্রদীপবাবুকে আনতে পারিস না একবার, প্রদীপবাবুকে। তা আমার বাড়িতে আপনাকে আসতে হবে, টিকিট কেটে দেবো ট্রেনের, আপনাকে আসতে হবে, আপনি কথা দিন আমার মায়ের মনোবাসনা আমি পূর্ণ করতে পারি যেন জীবিত থাকতে। অনেকেই কেউ মৃত থাকতে পারে মরে যাবার পর, কেউ জীবিত থাকতে পারে, মায়ের মনোবাসনা, মেয়েদের মনোবাসনা পূর্ণ করতে, কেন ঘরের লক্ষ্মী ওনারা। তাই সবাই লক্ষ্য করুন। এখন এই যে পদটি, তো সারদা মা বলেছিল আমাকে একটা বড় কীর্তনিয়া ডেকে কীর্তন শুনিয়ে দিবি। তো কীর্তন শুনবো আমি মাথুর গান। তো সেই সময়কার বড় কীর্তনিয়া ছিল নিরঞ্জন চক্রবর্তী, ভালো করে শুনবেন। সেই সময়কার যখন মা সারদা মা ছিলেন, তখন একজন বড় কীর্তনী ছিল নিরঞ্জন চক্রবর্তী। তখন তো তাদের অনেক কম পয়সা আর অনেক দূরে দূরে গান করতে, একদিনে দুবার করে করতে হতো। তো সারদা মাকে বলে, তোমার গানটা আমি দিনে শুনিয়ে দেবো, রাত্রিবেলা এক জায়গাতে আবার গান করতে হবে, অনেক দূর যেতে হবে। তো মাথুর গান গাইছে, গান গাইতে গাইতে মিলন না দিয়েই শেষ করে দিচ্ছে। সারদা মা বললো, বাবা মিলন না দিয়ে কোনোদিন শেষ করতে নাই, গানটার মিলন দিতে হয়। তো ওই যে ওই গানটা গাও, তাহলে তোমার মিলনের দিকে যাবে। সারদা মা নিজের মুখে বলেছিলেন যে এই গানটা তুমি গাও। সঙ্গে সঙ্গে রাধারানী এই বিন্দে দুদি কৃষ্ণকে বলছে এই গানটি, যেটি সারদা মা শুনতে ভালোবাসত। একবারে বজে চলো বজেশ্বর দিনে কি দুইয়ের তরে, আজ ব্রজে চলো ব্রজেশ্বর দুই একদিনে মতো। এই গানটি সারদা মা, রামকৃষ্ণের স্ত্রী সারদা মা কবেকার কথা? বজে চলো বজেশ্বর দিনে কি দুইয়ের তরে, বজেশ্বর বজে চলো
কিন্তু একদিনের মতো তোমার মনে মানে তো থাকবে সেটা, মনে মনে তো থাকবে সে ছয়, মনে মানে তো থাকবে সেটা, মনে মনে তো থাকবে সে ছয়। নইলে আসবে ফিরে গো ব্রজে চলো ব্রজে চলো দুই দিনের মতো, বজে চলো বজে সর দিনে দুইয়ের মতো ব্রজে চলো ব্রজে চলো দুই দিনের মতো। ভগবান বৃন্দাবনে কোনদিন ফিরে আসে নাই, যে চলে যায় সে ফিরে আসে না। পদকর্তা চণ্ডীদাস ঠাকুর বলল না না মেলাতে হবে, তাই ভগবান বৃন্দাবনে এলেন, সবাইকে দেখা করলেন। দেখা করার পর বললো হ্যাঁ বাবাকে দেখা করলাম, মাকে দেখা করলাম, সখাগণকে দেখা করলাম, এবার রাধারানীকে দেখা করতে যাব। রাধারানী যাই না দেখলো কৃষ্ণ আসছে, রাধারানী বলছে দেখ দেখ সখী, ওগো বহুদিন পরে মধুয়া এলে, দেখা না হইতো পরানো গেলে, আজ বহুদিন পরে মধুয়া এলে, দেখা না হইতো পরানো গেলে। বহুদিন পরে মধুয়া এলে, দেখা না হইতো পরানো গেলে, বহুদিন পরে বধুয়া এলে, দেখা না হইতো পরানো গেলে। রাধারানী বলছে যদি আমি যদি মরে যেতাম বিষ খেয়ে, আমার দেখা হতো না, দেখা হতো না, দেখা হতো না, দেখা হতো না, প্রাণ গেলে আর দেখা হতো না, পরাণ গেলে আমার দেখা হতো না, পরাণ গেলে আর দেখা হতো না, পরাণে গেলে আর দেখা হতো না। এতে কসহিল অবলা বলে, ফাটিয়া যাইতো পাষাণে হলে, অবলা বলে, ফাটিয়া যায় তো পাষাণ বলে, এতে কসহিল অবলা বলে, ফাটিয়া যাইতো পাষাণ হলে, এতে কসহিল বলা বলে কাটিয়া যাইল কানে হলে, হেঁটে যে তোরে, যে তোরে, হেঁটে যে তোরে, যে তোরে ও যে পাষাণে হলে পরাণ ফেটে যে তোরে, পাষাণে হলে পরাণ ফেটে যে তোরে। কোকিলায় আসিয়া করুক গান, ভ্রমরায় আসিয়া করুক তান, আজ কোকিলায় আসে করুক গান, ভ্রমরায় আসে ধরুক তান। ও যে গগনে উদয় হউক চন্দ্র, পবন বহুক মন্দ মন্দ, গগনে উদয় হৌক চন্দ্র পবন উদয় হোক মন্দ, ও যে উদয় হও হে, উদয় হবে, উদয় ও হবে যে চন্দ্র আসি উদয় হও হে, কোটি চন্দ্র আসে উদয় ও হবে। যে সকল দুঃখ যাও দূরে, চন্দ্র যাহি উদয় হও হে, যাও গো দূরে, চন্দ্র আসে উদয় হবে। সকল দুঃখ যাও দূরে, হারানো বধূ পেলাম ফিরে, আমার সকল দুঃখ যাও গো দূরে, হারানো বধূ পেলাম ফিরে, ও যে ফিরে পেলাম রে, ফিরে পেলাম রে, ফিরে পেলাম রে, ফিরে পেলাম ও রে, যে হারানো বধূ ফিরে পেলাম রে। হারানো বধূ ফিরে পেলাম রে। মায়ের কত ভাগ্য দেখুন, দাঁড়ান হয়ে গেছে, মায়ের কত ভাগ্য দেখুন, মায়ের ভাগ্য। আজকে সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠেছি, আমাদের দিকে কথা বলছি, আমি যখন 6টার সময় উঠলাম তখন তো দেখতে পাচ্ছি একবার অঝোর ঝরে বৃষ্টি। আমি বললাম তাহলে জগন্নাথ দা বোধহয় দুপুরবেলায় ফোন করবে, দাদা যা বৃষ্টি, তাহলে বোধহয় হলোই না। দুপুরবেলায় ফোন করছেন, বলছে কখন আসছেন, বলে এই 5টা 6টার মধ্যে ঢুকে যাবো। এখন লক্ষ্য করুন সারাদিন বৃষ্টি হলো, এখন তাকিয়ে দেখুন মায়ের কি আশীর্বাদ, মায়ের কি ভালোবাসা। ভোজ খেয়েছে, সেই সময় সুন্দর ছিল, সবাই ভোজ খেয়েছে, আবার দেখুন কত সুন্দর পরিবেশে কীর্তনও হয়ে গেল। এসব মায়ের আশীর্বাদ ছাড়া হয়? আর ছেলেদের মায়ের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি ভক্তি না থাকলে এসব হয়? এরা এত আনন্দ করেছে। আপনার গ্রামবাসী সবাই একভাবে থাকুন, পার্শ্ববর্তী গ্রামে যারা এসছেন সকলের গোবিন্দের কৃপা হোক, সবাই ভালো থাকুন, খুশি থাকুন। 24 প্রহরের গান যেখানে হবে, ভাগবত কথা যেখানে হবে, সবাই বুঝবেন, সবাই একটু একটু মাথায় কাপড়টা দিন। ওগো বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস, দুঃখ গেল দূরে সুখের বিলাস। আমার বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস, দুঃখ দূরে গেল সুখের বিলাস। দুঃখ দূরে গেল, দুঃখ দূরে গেল, দুঃখ দূরে গেল, দুঃখ দূরে গেল, ওই যে সুখের বিলাসে দুঃখ দূরে গেল, সুখের বিলাসে দুঃখ দূরে গেল। এই যে 18ই ভাদ্র বৃহস্পতিবার দিন কিন্তু আপনাদের পড়ে যাচ্ছে একাদশী, পদ্মা একাদশী, আর 14ই ভাদ্র কিন্তু রাধাষ্টমী পড়ছে। আপনারা সবাই পালন করবেন। আজকে সবটা বলতে পারলাম না, কারণ সব জিনিসটা একদিনে বলা যায় না। ওই যে বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস, দুঃখ গেল দূরে সুখের বিলাস। বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস, দুঃখ দূরে গেল সুখের বিলাস। দুঃখ দূরে গেল, দুঃখ দূরে গেল, ওই যে দুঃখ দূরে গেল,
দুঃখ দূরে গেল ওই যে প্রাণ গোবিন্দ ফিরে পেল দুঃখ দূরে গেল আমার প্রাণ গোবিন্দ ফিরে ওই পেল যে হরি 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 বলে প্রাণ গোবিন্দ ফিরে পেল হরি 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 বলে গোবিন্দ ফিরে ওই পেল যে হরি 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 বলে গোবিন্দ ফিরে ওই পেল যে হরি 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 বলে গোবিন্দ ফিরে পেল হরি 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 বলে গোবিন্দ ফিরে পেল দুঃখ দূরে গেল। আচ্ছা আপনারা কি বাড়ি যাবেন না ঠিক করেছেন নাকি? কীর্তন তো শেষ হয়ে গেল, হোক মিলন করে দিলাম, দাদা জানি মিলন করে দিলাম। আপনার বলছে আবার কোনোদিন হবে, আবার যদি প্রভু কৃপা করে সবাই মিলে তুমি আনন্দ নবঘন শ্যাম সুন্দর নয়ন বিরাট চরণে শরণ। চঞ্চল ব্যক্তির জীবনে কোনো উন্নতি নাই। যে ব্যক্তি খুব চঞ্চল তার জীবনে উন্নতি নাই। পঞ্চপাণ্ডবে দেখবেন, এটা ঠিক করুন, পঞ্চপাণ্ডবে দেখবেন, পঞ্চপাণ্ডবের মধ্যে যুধিষ্ঠির মহারাজ তিনি খুব স্থির ছিলেন, তিনি যুদ্ধে জয়লাভ করেছিলেন, তিনি জিতেছিলেন। কিন্তু দুর্যোধন খুব চঞ্চল ছিলেন, উনি কিন্তু হেরে গিয়েছিলেন। এই সংসারে যারা খুব স্থির তারা জিতে যায়, আর যারা খুব চঞ্চল তারা হেরে যায়। মায়েরা দেখবেন যারা খুব চঞ্চল তারা সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলে, কিংবা তরকারিতে দুবার নুন দেয়, ঘরের লোকের কাছে গাল খায়, এটা কিন্তু হয়। কিন্তু দেখবেন যে পুরুষ চঞ্চল তার জীবন ঘেঁটে দেখবেন ওর জীবনে কোনো উন্নতি নাই। ওই জন্য মহাভারত প্রমাণ দিচ্ছে যুধিষ্ঠিরের মতো স্থির হও, মনকে স্থির হয়ে কীর্তন করো। তুমি বাবা হয়ে যদি বসে কীর্তন করো, একদিন তোমার রক্ত তোমার ছেলের শরীরে বইবে। দেখবে তুমি যখন বৃদ্ধ হয়েছো, ঘর থেকে বেরোতে পারছো না, তোমার ছেলে অন্য কোথাও আড্ডা দিচ্ছে না, ও হরিনাম হলো ওই জায়গাতে বসছে। কেন? বাবা করেছে, বাচ্চাও করছে, মা শুনেছে, বাচ্চাও করেছে। ওই জন্য মহাপ্রভু বলছেন আমাদের তো কোনো স্কুল নাই, এটাই স্কুল যেখানে কীর্তন করতে হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। উলধ্বনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আর একটা স্বভাব আমাদের খুব খারাপ, কি বলুন তো? কীর্তন হচ্ছে, এখানে কথা বলি না, অনেক জায়গাতে কীর্তন হয়, কম বয়সী ছেলেরা মোবাইল নিয়ে দেখবেন এখানে ওখানে বসে থাকে। তার বাবা মা বলে এখন ইয়ং ছেলে, এখন করবে না তো, এখনই তো সময়, এই সময়ই তো বসাতে শেখান, তবে তো কাজ হবে। এই যে গানটা রয়েছে, এই গানটা দেখবেন নরোত্তম ঠাকুর আবার যোগ দিয়েছে। জপরে নাম অবিশ্রাম 16 নাম 30 অক্ষর, মানবে জনম দুর্লভে জনম, এমন জনম হবে। উলধ্বনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সব জায়গায় যেটা হয়, এরা দেখে কি দেখে, বাচ্চাগুলো বুড়ো মানুষের মতো সামনে কীর্তন শোনে, এরা দেখুন বয়স্ক মানুষের মতো কি সুন্দর পর্দায় দিয়ে কীর্তন করছে। আমি এই হরে কৃষ্ণ নামটাতে নরোত্তম ঠাকুরের কথাগুলো ঢোকাচ্ছি। জপরে নাম অবিশ্রাম 16 নাম 30 অক্ষর, মানব জনম দুর্লভ জনম, এমন জনম হবে না রে। হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বেশ, ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা দেখুন নরোত্তম শেষে কি বলছে? নরোত্তম বলে শোনো গোলকের প্রেম ধন, হরির নাম সংকীর্তন, কলির জীবের ঘরে ঘরে। হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে। উলধ্বনি মায়েরা রাম হরে রাম 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 হরে বলো। হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মধুময় কীর্তন করিতে নদিয়া, কীর্তন করিতে
নদী হরিবাসু ঘোষে কহে ঘোষে কহে আমার হিয়া ফাটি যা আমার হিয়া ফাটি ওগো হরিবাসু ওগো হরিবাসু দে আরে শুনি বাসু দেব ঘটে হিয়া ফাটি হিয়া ফাটি যাই আজ শুনে বাসুদেব ঘটে হিয়া ফাটি যাই রে হিয়া ফাটি যাই রে শনি বাসুদেব ঘোষে হিয়া ফাটি যাই রে আজ শুনি বাসুদেব ঘটে হিয়া ফাটি যাই রে